হ্যালো নাস্তিভ্যো 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 গতিরন্নথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম। নিতাই গৌর হরি গুরুদেব গৌরচন্দ্র রাধাকায় তলায় কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সকল শ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার, সকলে কৃপা চরণ ধুলি দিও মস্তকে আমার। জয় গুরু। কলিযুগ পাবনকারী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপার কৃপায় কলিযুগের যুগধর্ম শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অপার কৃপায় আমরা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দিব্য শ্রীমদ্ ভাগবতের বাংময়ী মূর্তির কথা রস আস্বাদনে আমরা ব্রতী হয়েছি। আমরা বিগত 4 দিবস যাবৎ ভগবানের সে অপরাধিত কথা রস আস্বাদন করেছি। সেই কথা শৃঙ্খলায় আজকে আমাদের 5ম দিবসের ভাগবতীয় কথা। মাইক ছেড়ে দিকে ঘুমাই গেল না চাতে নাচে এই মাইক্রোফোনের সাউন্ড গুলো নেই কেন? আরে হলুদ কালার, হলুদ কমলা কমলা রঙ, এই নতুন কমলা রঙের লাল রঙের নতুন লাল রঙের চারটা। সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের ষড়ৈশ্বর্যপূর্ণ কৃপা মুক্তিতে আমরা ভগবানের দিব্য কথা শৃঙ্খলায় গতকাল পর্যন্ত আস্বাদন করেছি আমাদের লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের আবির্ভাব কথা। অর্থাৎ আমরা শুনলাম ভগবান কৃষ্ণের আবির্ভাব। স্বয়ং ভগবান জগতের পাপকে হরণ করার জন্য আজকে নিজে গোলক থেকে ছুটে এলেন। নিজে শাস্ত্রে বললেন আর যত ভগবান আছে সবগুলোকে অবতার বলা হয়, কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র কোন অবতার না। কেন? তিনি সাক্ষাৎ গোলক থেকে ভূলোকে নেমে এসেছেন, সাক্ষাৎ ভগবান তিনি। তাই আমারটা একটা বাড়াই দিচ্ছ কেন? কারণ তো ঝালাফালা হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না? এই কাঠটা, এই যে এই কাঠটা বাড়া, ওটা মিক্সচারে বাড়ো, মেশিনে বাড়াচ্ছে। মেশিনে কি ঠেকে গেছে? মিক্সচারে ঠেকে গেছে। মাইকম্যান প্রদীপ দা, একটু দেখুন আপনার ছেলেরা ঠেকে গেছে। আজকে আমরা সেই ভগবানের দিব্য পৌগণ্ড বাল্যলীলা আজ আস্বাদন করব। গতকাল আমরা আস্বাদন করেছি স্বয়ং ভগবান
মথুরা ত্যাগ করে পিতা বসুদেবের মাথায় চলে এলেন কোথায়? গোকুলে, নন্দালয়। আর সেখানে এসে মাতা যশোদার পাশে রেখে মাতা যশোদার সেই কন্যা সন্তানকে নিয়ে চলে গেলেন কারাগারে। এইবার সকাল হতে না হতেই সমস্ত গোকুলে সারা পড়ে গেল ভগবানের আবির্ভাবে। কি করে সারা পড়ল? এই নন্দ মহারাজের একটা বোন ছিল, এর নাম ছিল সুনন্দা। এই সুনন্দা আগের রাতে যশোদার প্রসব ব্যথা উঠেছে, বাচ্চা হবে 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 করতে করতে একে তো ঝড় জলের রাত্রি, ভগবান আসার দিনটা তো খুবই ঝড় জলের রাত্রি। তো সেই রাত্রে আর কি কতক্ষণ জাগবে, থাকতে থাকতে মধ্যরাত্রে হওয়ার আগে সবাই হচ্ছে বাবা এত রাত হয়ে গেল, আর থাকা যাবে না, যে যার যার ঘরে ঘরে চলে গেছে। এবার সবাই তো নিজ নিজ ঘরে চলে গেছে, আর রাতের অন্ধকারে তো ভগবান মথুরা থেকে এসে যশোদার পাশে বসেছে। সকাল হতেই নন্দ মহারাজের বোন সুনন্দার ভাবছে যে যশোদার কালকে প্রসব ব্যথা হয়েছিল, না যেন যশোদার কি সন্তান হবে। আর এতদিন পরে নন্দ বাবা যশোদার ঘর আলো করে সন্তান আসছে, এই খবরটা যদি আমি দিতে পারি তাহলে তো বাবা তো আরো খুশি হয়ে যাবে। তো সেই জন্য কি করেছেন, সুনন্দা তড়িঘড়ি করে দেখতে গেছেন। গিয়ে দেখছেন যে সূতিকা ঘর রয়েছে, যে ঘরে যশোদাকে রাখা হয়েছে, সেই ঘরের জানালা দিয়ে যেন দিব্য নীল জ্যোতির ছটা বেরোচ্ছে। তড়িঘড়ি সুনন্দা গিয়ে ছুটে গিয়ে দেখছে কি মা যশোদার পাশে যেন মনে হচ্ছে একটা নীলকান্ত মণি খেলা করছে, তার অঙ্গ থেকে নীল জ্যোতি বেরোচ্ছে, দিব্য জ্যোতির ধারী। ফ্যানগুলো নাকি বন্ধ করতে হবে। দিব্য জ্যোতি তার অঙ্গ থেকে ধীরে ধীরে বেরোচ্ছে। আজকে সুনন্দা যে এসে দেখেছে যে তার দাদা মানে বৌদির ঘরে এমন একটা সুন্দর একটা ফুটফুটে নীলকান্ত জ্যোতি খেলা করছে, সুনন্দা দেরি করলেন না। তখনকার দিনে নিয়ম ছিল, ঘরে যদি কোনো মায়ের প্রসব যন্ত্রণা ওঠে তাহলে ঘর থেকে সমস্ত পুরুষদেরকে বের করে দেওয়া হতো। পিতানন্দ সেই রাত্রে ঘরে নেই, পিতানন্দ গিয়ে আছেন গোশালায়। সুনন্দা ছুটে তড়িঘড়ি করে গিয়ে খবর দিতে গেলেন নন্দ মহারাজের কাছে। খবর দেওয়ার জন্য সুনন্দা ছুটছে, এ বাবা, এ নন্দ বাবা। নন্দ মহারাজ তখন গোশালায় শুয়ে আছে। সুনন্দার কণ্ঠস্বর শুনে তড়িঘড়ি করে জেগেছে, আর জেগে ওঠা মাত্র দেখছে সামনে সুনন্দা। সুনন্দাকে বলছে, সুনন্দা কি এত সকালে এই গোশালায় এসেছিস কেন, কিছু হয়েছে কি? সুনন্দা বলছেন, আরে বাবা, আরে তোমার একটা সুন্দর একটা ফুটফুটে লালা হয়েছে গো। আরে বাবা, তেরে ঘর লালা হয়ে, তোমার ঘরে একটা সুন্দর লালা হয়েছে। যেই শুনেছে বাবা এত খুশি, গলায় একটা মতির মালা ছিল, সেই মতির মালাটা তুলে সুনন্দাকে দিয়ে দিয়েছে। নে সুনন্দা, এত বড় খবর দিলি তুই। সঙ্গে সঙ্গে ছুটেছে সন্তানের মুখ দেখার জন্য। আর যখন ছুটছে, বাবা তখনও পৌঁছায়নি, কিন্তু সেই খবর সমস্ত গোকুলে ছড়িয়ে গেছে যে নন্দ বাবার ঘরে একটা সুন্দর দিব্য নীলকান্ত মণির ন্যায় সন্তান হয়েছে। সবাই বলাবলি করছে, শুনেছিস নন্দের ঘরে কি সুন্দর একটা ফুটফুটে ছেলে হয়েছে। সবাই বলাবলি করছে একে অপরের সঙ্গে। নন্দ মহারাজ ভাবছেন, আমি তো জানলামই না, আর সেই খবরটা আগে গোটায় ছড়িয়ে গেল। আর সেই খবর পেয়ে নন্দ মহারাজ গিয়ে পুত্র মুখ দর্শন করে আনন্দে বিভোর হয়ে গেছে।
বাবা নন্দ নিজের সন্তানকে নিয়ে অনেক কৌতুক যৌতুক আদি আনন্দ, নন্দ মহারাজ অনেক গান শুরু করলেন। কেন? অনেকদিন পরে নন্দ বাবার ঘরে একটি সন্তান হয়েছে। যখন ভগবান জন্ম নেন, কৃষ্ণ জন্ম নেয়, তখন নন্দ বাবার বয়স হলো কত? 80 বছর। নন্দ বাবার বয়স তখন ছিল 80 বছর। অর্থাৎ বহু বছর যাবৎ সন্তান হয় না। কি বলছেন? বুড়ো হয়ে গেছে 80 বছর না, 80 বছর তাদের কিচ্ছু না। কেন? তাদের আয়ু 1000 বছর, ওটা দাপর যুগ। সেই জন্য সেই যুগে 80 বছর মানে এই যুগে 8 বছর কেবল। আর 800 বছর হলে পারে তখন কি হবে? 80 বছর। তো তখন 80 বছর হয়ে গেছে বয়স, অনেকদিন সংসার জীবন আদি করা হয়ে গেছে, কিন্তু সন্তান হয় না। যেই মাত্র এটা খুব ভালো ভালো ক্যাট আছে, দেখো নিচের কালো দিকটা এটা ভালো। এবার সমস্ত গোকুল জুড়ে শুরু হয়ে গেল আনন্দের নন্দ মহোৎসব, নন্দ উৎসব শুরু হয়ে গেল। সকলে আনন্দ করছে। নন্দ বাবা অনেক অনেক গোদান করলেন, ধেনুদান করলেন, অনেক ভূমিদান করলেন, অনেক অর্থদান করলেন, অনেক বস্ত্র দান করলেন। অর্থাৎ দান করেই যাচ্ছে, দানের কোনো শেষ নেই। এতদিন পরে একটা সন্তান হয়েছে, সেই আনন্দে বাবা একদম সমস্ত গোকুল জুড়ে শুরু হয়ে গেল দিব্য নন্দোৎসব। কতদিন চললো দেবতারাও জানে না, কতদিন চললো। ভগবানের মায়া চলতে থাকলো, সময় যেন স্থগিত হয়ে গেল। আর সেই উৎসবের আনন্দে সমস্ত গোকুল আজকে দিশেহারা। গাছের ডালপালা নিয়ে যায় না আমাদের। তাই জন্য বাবা খুব সুন্দর দিব্য আয়োজন করেছে নন্দ উৎসবে। দেবতারা পর্যন্ত সেই নন্দ উৎসবে বিভিন্ন ছদ্মবেশে এসে আনন্দ করে করে যাচ্ছে। সাবিত্রী, বিমলা, কমলা, ইন্দ্র, ধ্রুব, বরুণ, অগ্নি সবাই আসছে, এসে এসে আনন্দ করে করে যাচ্ছে। স্বয়ং ব্রহ্মা পর্যন্ত এসে ভগবানকে দর্শন করে আনন্দ মহোৎসব করে চলে গেলেন। খুব সুন্দর। আর গোকুলবাসীর মনে এত আনন্দ যে কৃষ্ণকে পেয়ে তারা আর কিছুই বোঝে না। অর্থাৎ কৃষ্ণই হয়েছে তাদের সর্বসারাচ্ছা। কর্ম করে, সব করে, আর ক্ষণে ক্ষণে এসে কৃষ্ণ মুখ দর্শন করে। অর্থাৎ কৃষ্ণ দর্শন না করলে তাদের মনে আনন্দ হয় না। সেই জন্য নিত্য নিত্য তারা গৃহকার্য করে, আবার এসে এসে একটু করে করে সেই কৃষ্ণ বদন দর্শন করে। সবাই গোকুলবাসীর নিয়ম হয়ে গেল, এখন কৃষ্ণ বদন দর্শন না করলে তাদের একদম ভালো লাগে না। সে কখন? সারাদিন। কতবার? বারবার। বাড়িতে কাজ করছে, সকালে কাজকর্ম করে রান্না করে সবকিছু জোগাড় হয়ে গেছে, বধূ কেবল উঠে একটু যাবে কোথায়? নন্দ ভবনে, একটু সেই কৃষ্ণকে দর্শন করার জন্য, নন্দের নন্দনকে দেখার জন্য। হঠাৎ করে তার শাশুড়ি বলছে, বৌমা এখন আবার কোথায় যাবে? মা একটু গিয়ে যশোদা নন্দনকে একবার দেখে আসে, ছেলেটা এত সুন্দর, একবার দেখে আসে। শাশুড়ি মা বলে, হাই বই, সেই সকালেই তো তুমি আর আমি দেখে এলাম, দেখে আসা হয়তো এখন 2 ঘন্টায় হয়নি সময়, তোমাকে আবার যেতে হবে। মা একবার একটু দেখে আসি, মনটা ভালো লাগছে না। কেন? তার মুখটার দিকে তাকালে মনে হয় আর কোনো দিকে তাকাবো না। তার মুখটার মধ্যে এমন একটা মায়া আছে যে ওই মুখ একবার দর্শন করলে পরে আর অন্যদিকে দৃষ্টি ফেরানো যায় না। ও মা যাই না, একবার একটু দেখে আসছে সেই নন্দের নন্দনকে। শাশুড়ি মা ক্ষিপ্ত হয়ে গেলেন, না বৌমা, এই তো তুমি দেখে এলে, আবার দেখতে যাবে, বারবার তোমার যে যাওয়া হবে না। গৃহে কাজ বাকি আছে, রন্ধন বাকি আছে, তুমি সেই কাজ করো। কি করে বৌমা? শাশুড়ি নিষেধাজ্ঞা, যেতে পারলো না। মনে দুঃখ বুকে বেঁধে নিয়ে রান্না করছে। হঠাৎ করে দেখছে শাশুড়ি মা কোথায় যেন বের হয়ে চলে গেল। বৌমা এদিকে এদিকে কাটাচ্ছে, অনেকটা সময় হয়ে গেল, শাশুড়িকে দেখা যায় না। দরজা দিয়ে মেরে দেখছে বাইরে কোথাও দেখা যাচ্ছে না। বৌমা ভাবলো এটাই সুযোগ, একবার একটু গিয়ে নন্দের নন্দনকে দেখে আসে। শাশুড়ি তো যেতে দিতে চাচ্ছে না, চলে গেছে বৌমা নন্দের নন্দনকে দেখতে। যেই নন্দ ভবনে গিয়ে ঢুকেছে, দেখছে তার শাশুড়ি মা ওই নন্দের নন্দনকে নিয়ে খেলছে।
অর্থাৎ কি কেউই থাকতে পারে না তাকে ফেলে দূরে। ক্ষণে ক্ষণে তার মুখ না দেখলে, তার বদন না দেখলে কারোরই ভালো লাগে না। বৌমা এসে হাজির দিচ্ছে, শাশুড়ি মা ফেলছে, শাশুড়ি মা আপনি এখানে? ধরা পড়ে যাচ্ছে। কেন? বলে ওই শাশুড়ি মা কেন নিষেধ করছে? শাশুড়ি মার তো ইচ্ছা দিচ্ছে বৌমা বাড়িতে থাকে, আমি গিয়ে একটু দেখে আসবো। কেন? আরো উনি যে আর ঘরে বাধা থাকে না, সকালে শুধু তার মুখ দেখার জন্য কখন যাব, কখন গিয়ে দেখবো, এইটাতেই তাদের মনটা উতলা হয়ে থাকে বারংবার। এইভাবে বললে দিব্য আনন্দ সব শুরু। আর মথুরায় কি হলো? সকাল হতে না হতে খবর পৌঁছে গেল কংসের কাছে, মহারাজ দেবকীর অষ্টম গর্ভ হয়ে প্রকাশ হয়ে গেছে। কংস এলেন, এসে দেখছেন একটা কন্যা। বসুদেব চরণ ধরে বললেন, কংস এ তো কন্যা, দৈববাণী ছিল যে দেবকীর গর্ভে, দেবকীর অষ্টম গর্ভের পুত্র তোমার কাল হবে। এটা তো পুত্র না, এটা তো কন্যা, তুমি কি ছেড়ে দাও? কিন্তু কংস বললেন, না, কালের শেষ কাজ। কন্যা সন্তানই কম খুশি। সম্ভনী শম্ভকে যে মেরেছিল সেও একজন কন্যা, চন্দ্রমুণ্ডকে যে মেরেছে সেও একজন কন্যা, রক্তবীজকে যে মেরেছে সেও একজন কন্যা, মহিষাসুর মর্দিনী যিনি তিনিও কন্যা। কন্যা সন্তান তো কম নেই। কংসকে ধরে দেবকী আর বসুদেব অনেক করে অনুরোধ করলেন, কিন্তু কংস কোনো কথাই শুনলেন। সেই কন্যা সন্তানটাকে ঊর্ধ্বে ধারণ করে যেই মাত্র থেকে এক আষাঢ় মেরে মারার জন্য উদ্যত হয়েছে, সঙ্গে সঙ্গে সেই যোগমায়া স্বরূপ সেই কন্যা ছুটে ঊর্ধ্বগগনে উঠে অষ্টভুজা মূর্তি ধরে ধারণ করে বলছে, কংস দুরাচারী, তুই ভেবেছিস তুই কালকে বিনাশ করবি? আমি তোর কাল না, কিন্তু জেনে রাখ তোর কাল সে ধীরে ধীরে বড় হওয়া শুরু হয়ে গেছে। সে গোকুলে ধীরে ধীরে বেড়ে উঠছে, আর তোর অন্তিম দিন ঘনিয়ে আসছে। কংসের হয়ে গেল চিন্তা। কংস দেবকী আর বসুদেবকে বলছেন, আমি বৃথায় তোমার ৮ জন সন্তানকে মেরে ফেললাম। কেন? এখন তো দেবী সাক্ষাৎ এসে বলেন, আমার শত্রু গোকুলে বড় হচ্ছে, আমার ভুল হয়ে গেছে। দেবকী আর বসুদেবকে কারাগার থেকে মুক্ত করে দিলেন। সমস্ত অসুরদেরকে নিয়ে একটি আপৎকালীন বৈঠক ডাকলেন। সবাইকে ডেকে নিয়ে কংস বলছে, শোনো, আমার যে কাল দেবকীর অষ্টম গর্ভের সন্তান হওয়ার কথা ছিল, সাক্ষাৎ দেবী যোগমায়া এসে জানিয়ে গেলেন তিনি গোকুলে ধীরে ধীরে বড় হতে শুরু করছেন। কেউ বলেন, এক কাজ করুন মহারাজ, সমস্ত গোকুলটাকে জ্বালিয়ে উঠিয়ে শেষ করে দিন। কেউ বলে, না না, এক কাজ করুন, গোকুলের যত সন্তান আছে সবগুলোকে ধরে মেরে ফেলুন। একজন বলেন, মহারাজ এরকম যদি করেন তাহলে প্রজাদের মধ্যে বিদ্রোহ হয়ে যাবে। প্রজারা বিদ্রোহ করবে তো, রাজ্যের যদি রাজা এইভাবে স্বৈরাচারী ন্যায় আচরণ করে, এভাবে হবে না। সেই জন্য কোন সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমার শত্রুকে চয়ন করে তাকেই মারতে হবে, এমন ভাবে মারতে হবে যাতে প্রজারাদের মধ্যে কোনো হিংসা না আসে। সেই জন্য দেবীর সেই দিব্য রূপে, দিব্য মূর্তিতে কংস নিজের আশ্বস্তি বিধান করে বললেন যে না, যখন দেবী বলেছে নিশ্চিত আমার গোকুলে আমার শত্রু আছে, তাকে মারতে হবে। মাঝখান থেকে একজন হঠাৎ করে উঠে দাঁড়ায়, বলে, প্রভু এইটুকু কাজের জন্য আবার এত লোককে ডাকার কি দরকার? এত বড় মিটিং, এত মিষ্টিটাকে বিল করার কি দরকার? এটা আমি একাই করে দেবো। কে? পুতনা মাসি, ভয়ঙ্কর এই বড় একটা হাড়ির মতো মাথা, আর এই দিকে বেশি না, এরকম মোটা মোটা দুটো দাঁত বেরিয়ে আছে, সামনে দাঁতগুলো নেই, খুব সুন্দর দেখতে, অপরূপ সুন্দর। মুখটা গালটা একটু পড়া 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 পড়া, বেশ সুন্দর। দাঁড়িয়ে বলছে, মহারাজ এটা তো আমি করে দেবো।
কংস বলছে কি করবি, কিভাবে করবি? বললেন মহারাজ আমি ওই গোকুলে গিয়ে সমস্ত বাচ্চাদেরকে স্তনদুগ্ধ পান করিয়ে মেরে ফেলবো। কংস বলে তুই বোকা হয়েছিস নাকি, স্তনদুগ্ধ কে কেউ মরে? মরে মহারাজ, আমি আমার স্তনদুগ্ধে তীব্র কালকুট বিষ মিশিয়ে দিই। কালকুট বিষ মিশিয়ে নিবি? আচ্ছা সে না হয় কালকুট বিষ মিশিয়ে নিবি, কিন্তু তোর যে ভয়ঙ্কর রূপ, তোকে দিকে ঢুকতেই দিবে না রে, এরকম ভয়ঙ্কর রূপ দেখলে পরে। বলে মহারাজ সেটা না হয় আমি দেখে নেব। সঙ্গে সঙ্গে মায়া দ্বারা সেই পুতনা অপরূপ একটা রমণীর রূপ ধারণ করে। মহারাজ দেখুন তো এবারে চেনা যাবে। কংস বলছে বাহ সুন্দর তো রূপ ধারণ করেছিস। না আর কেউ চিনতে পারবে না, এমন রূপ ধারণ করলে কি কেউ আর চিনতে পারে? কারণ সাধ্য আছে চেনা? বলে না। তাই জন্য আজকে সেই দিব্য মূর্তি ধারণ করে পুতনা প্রবেশ করেছে গোকুলে। গোকুল নগরে ঘুরে বেড়াচ্ছে, আর গোকুল নগরের ঘরে ঘরে খবর নিতে শুরু করলেন যে সদ্যজাত নবজাত সন্তানরা কোথায় আছে। কিন্তু সবার মুখে মুখে খবর শুনতে পেলেন নন্দের ঘরে একটা চমৎকার সন্তান হয়েছে, নন্দের ঘরে একটা সুন্দর চমৎকার সন্তান হয়েছে। পুতনা ভাবলেন তাহলে আমার কাজটা এখান থেকেই শুরু করা যাক। কি করলেন, সেখান থেকেই তার নিধনের জন্য প্রবেশ করলেন গিয়ে নন্দালয়। নন্দালয়ে প্রবেশ করতেই সমস্ত গোপীরা আদি এসে বলছেন তুমি কে গো, তোমাকে তো আগে দেখিনি, অচেনা। বলছে আরে আমি যশোদার গ্রাম থেকে এসেছি। যশোদার গ্রাম থেকে? যশোদাকে ডাকে দেওয়া হয়। যশোদা দেখ তোর গ্রাম থেকে কেউ যেন এসেছে। যশোদা এসে বলে আমি তো তোমাকে ঠিক চিনলাম না। আরে বোন কি করে চিনবি, আমি তো তোর গ্রামেরই, কিন্তু কি বলতো আমার তো তোর বিয়ে হয়েছে 60 বছর আগে, আর আমার জন্ম হয়েছে 20 বছর আগে, তুই কি করে দেখবি বল, তোর থেকে তো আমি অনেক ছোট। বলো আচ্ছা আচ্ছা তুই আমার বাবার বাড়ির দেশ থেকে এসেছিস তো, বস আয় তোর জন্য কিছু খাবার দাবারের আয়োজন করি, তোর একটু সেবার ব্যবস্থা করি। সেই পুতনার উপর আক্রোশী বলছে শোন শোন এখন খাবার দাবারের সময় না, আরে আমি শুনলাম তোর নাকি একটা সুন্দর সন্তান হয়েছে, আরে সেটাকে দেখতে এসেছি গো। তো সেই জন্য আগে তো দেখি তো সন্তানটাকে, তারপরে খাওয়া দাওয়া পরে হবে। সেই জন্য সেই সন্তানটাকে দেখার জন্য না সেখানে হাজির। যশোদাও বলি নিজের সন্তানকে তুলে দিয়ে দিয়েছে পুতনার কোলে। বলে বোন তাহলে তুই এটা ধর, আমি তোর জন্য কিছু জল খাবারের ব্যবস্থা করি। সুযোগ বুঝে পুতনা ভাবলেন এটাই সুযোগ কৃষ্ণকে মেরে ফেলা। যখন সকলের থেকে আড়াল হয়েছেন সঙ্গে সঙ্গে নিজের স্তনদুগ্ধ পান করাতে শুরু করেছেন। সেই দুধের সঙ্গে সঙ্গে তীব্র কালকুট বিষ। যশোদানন্দন ভগবান বলছেন পুতনা, শাস্ত্রে বলেছে পত্রং পুষ্পং ফলং ওয়ং যোনে ভক্ত প্রণস্মতি। পত্র পুষ্প ফল জল যে যেটা ভক্তি ভরে আমাকে দেয় না কেন, আমি সেটা সাদরে গ্রহণ করি। ভক্ত প্রদত্ত দ্রব্য আমি আনন্দের সহিত গ্রহণ করি। তো সেই জন্য দরজাগুলো একটু ফাঁকা দিয়ে দিয়ে সবাই বসুন না, দরজাগুলো একটু ফাঁকা দিয়ে বসুন, ঢুকতে অসুবিধা হবে সকলে। দরজা থেকে একটু সাইডে বসুন, সামনে জায়গা আছে। আজকে পুতনা যখন স্তনদুগ্ধ পান করাচ্ছেন, ভগবান বললেন মাসি যে যা দেয় ভক্তি করে আমি তাই নিই, কিন্তু আমার একটা গুণ আছে। কি বলতো, কেউ যদি আমাকে কিছু দিয়েছে না, তাহলে আমি তার সর্বস্বকে আমার করে বলেছে আমারে ভজিয়া দেওয়া চাই বিষয় সুখ, অমৃত ত্যাজিয়া বিষ মাঙ্গে এত বড় মুখ, কিন্তু আমি বিজ্ঞ সেই মুখে বিষয় কেন দেব, সচরণামৃত দিয়ে তার বিষয়। আরে সে তো অজ্ঞ, জানে না, সেই জন্য হয়তো বলে ফেলেছে, কিন্তু আমি তো বিজ্ঞ, আমি কেন দেব? আমি কি করি জানো, আমার দিব্য চরণামৃত দিয়ে তার জন্মকে সংশুদ্ধিকরণ করিয়ে দিই। পুতনা বললেন মাসি তুমি আমাকে বীজ দিতে এসেছো, কিন্তু তবুও তো কিছু তো দিয়েছো, তাই মাসি তোমার জীবনের যা আছে আমি সব গ্রহণ করব। সুখদেব ব্রহ্মচারী বর্ণনা করলেন পরীক্ষিত, যেই গতি যশোদা দেবকীরা পেয়েছিল পরবর্তীতে, সেই মাতৃগতি পূর্ণ দিব্য সৎকার পূর্বেই পুতনাকে দান করে দিলেন ভগবান। স্তনদুগ্ধের সঙ্গে সঙ্গে তারা প্রাণটা পর্যন্ত শোষণ করতে শুরু করলেন, আর
সেই শোষণে তীব্র যন্ত্রণায় ভয়ঙ্কর চিৎকার করে গর্জন করে তার অপরূপ নারী রূপ গেল, দিব্য রাক্ষসী রূপ ধারণ করে উঠতে উঠতে একদম ঊর্ধ্ব গগনে উড়ে গেছে। আর ঊর্ধ্ব গগনে উড়ে যাওয়া মাত্র সেই বিকট চিৎকার শুনে সবাই ছুটে এলো, হায় 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 হায়, এ কি হলো আমাদের নন্দের দুলালকে তুলে নিয়ে চলে গেল এই রাক্ষসী। দেখো দেখো, পুতনা মনে মনে ভাবছেন, হায় সর্বনাশ, এইবার হয়তো আমি আর প্রাণে বাঁচব না, যেভাবে আমার প্রাণকে শোষণ করছে। কিন্তু যদি আমি যেন যেন প্রকারে এই সন্তানটাকে নিয়ে গিয়ে মথুরার মধ্যে ফেলতে পারি, তাহলে কংস নিশ্চয়ই ডেকে মেরে ফেলবে। কিন্তু ভগবান ভাবলেন, মাসি যে আমার নগরে এসেছে তার সৎকারটা আমার নগর, ওই দরজাটাতে বসবেন না, ওইভাবে দরজাটা ছেড়ে বসুন তো মায়েরা, দরজাটা ছেড়ে আগিয়ে আসেন, সকলের রাস্তা অসুবিধা হবে। সামনে জায়গা আছে না, সামনে বসুন না, দরজাগুলো ছেড়ে সামনে বসুন। আপনাদের যেমন ঢুকতে অসুবিধা হলে পরে যারা আসবে তাদেরও তো অসুবিধা হবে। আজকে পুতনার প্রাণকে পর্যন্ত শোষণ করে নিলেন ভগবান, আর পুতনা ভয়ঙ্কর দিব্য চিৎকার করে ঊর্ধ্ব গগনে। ভগবান বলেন, আর দেরি করা হবে না, পূর্ণ প্রাণটাকে পর্যন্ত ভগবান শোষণ করে নিতে পুতনার সেই বিকরাল দেহ সেই গোকুলের ভূমিতে পড়ে গেল। কি হলো রে, ঘুমায় গেল নাকি? কালকে থেকে আমার কাছে দিব, তোর কাছে দেওয়া লিখতে ঘুমায় যাবে। হ্যাঁ, নিয়ে গেল। আজকে পুতনা যখন পড়েছে পুতনার বুকে, তখন ভগবান ঘরেই রয়েছে। সমস্ত গোকুলবাসীরা মিলে তড়িঘড়ি করে পুতনার উপরে উঠে কৃষ্ণকে নামালে। মা যশোদা কৃষ্ণকে নিয়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে কান্নায় বিভৎস হয়ে ফেলেছে, হায় হায়, এই কি সর্বনাশ আমার হলো, আমার এই সদ্যজাত সন্তানকে রাক্ষসী কে নজর দিল। যেই সন্তানকে এনেছেন, মা যশোদা পঞ্চগব্য দিয়ে কৃষ্ণকে স্নান করালেন। স্নান করিয়ে তার নজর কাটাচ্ছে, হে মধুসূদন রক্ষা করো, হে জনার্দন রক্ষা করো, হে পুরুষোত্তম রক্ষা করো। ভগবান হাসছে আর বলছে, মা আমাকেই বলছে আমাকে রক্ষা করতে হবে। এটা হলো মায়ের ভোগ। সেই দিন নন্দ উপনন্দ আদিরা নগরে ছিলেন না। কেন? এই যে দিব্য নন্দ উৎসব হচ্ছিল কৃষ্ণের আগমনে, তাই এত আনন্দ হচ্ছে। নন্দ উপানন্দ ভাবলেন যে কিছু তো অন্তত মহারাজকেও যাওয়া দরকার, তাই কিছু দধি দুগ্ধ আদি নিয়ে মহারাজ কংসকে দিতে গেছেন। কংস অনেক চিন্তার মধ্যে আছেন, কিন্তু হঠাৎ করে যখনই নন্দকে দেখেছেন যে তিনি দধি দুগ্ধ আদি নিয়ে গেছেন, কি ব্যাপার কংস? কংস বলছেন, কি ব্যাপার নন্দ, হঠাৎ করে তুমি এত দধি দুগ্ধ নিয়ে আমার নগরে আমার প্রসাদে এসেছো? আর বলবেন না মহারাজ, আমার ঘরে না একটা সুন্দর সন্তান হয়েছে, এতদিন পরে সন্তান হয়েছে, আমার সমস্ত গোকুলবাসীর খুব আনন্দ, সেই জন্য ভাবলাম সবাইকে তো সব দিলাম, তো আপনাকে একটু কিছু না দিলে কেমন হয়। তাই এই জন্য এই দেখুন শত ভাণ্ড ভরে আপনার জন্য দধি মাখন ক্ষীর সাজিয়ে নিয়ে এসেছি। কংস খুব খুশি হলেন, বাহ বাহ, খুব ভালো খুব ভালো কংস, আমি আশীর্বাদ করি তোমার ছেলে দীর্ঘজীবী হোক। কে কাকে আশীর্বাদ করলো? কংস মামা কাকে আশীর্বাদ করলো? ভাগ্নে কৃষ্ণকে আশীর্বাদ করলো। তো শাস্ত্রে বলে এই মামার আশীর্বাদ গুলো নয়, ভাগ্নে ভাগ্নে খুব তাড়াতাড়ি লেগে যায়। তো যাক, কৃষ্ণেরই জয় হোক, কংসের যা হয় তাই হয়। আশীর্বাদ পেয়ে গেল মামা। কংস এদিকে এসে খবর পেলেন পুতনার খবর, পুতনার দেহের সৎকার করলেন। ওই বিকট দেহ তো পুরানো সম্ভব নয়, ওই দেহটাকে কেটে ওই গোকুলের নগরে গোষ্ঠ ভূমিতে তাকে পুড়িয়ে দেওয়া হলো। যখন পুতনাকে পোড়া হয় তখন গোকুলটা ভরে গেল চন্দনের সৌরভে। পরীক্ষিত মহারাজ বলেন, আচ্ছা প্রভু, রাক্ষসীকে পোড়ানো হলো আর চন্দনের সৌরভ কেন বেরোলো? চন্দনের গন্ধ তো বেরোনোর কথা নয়, রাক্ষসীরা তারও তীব্র পচা গন্ধ বেরোনো দরকার। বলেন, দেখো, যার প্রাণটাই ভগবান গ্রহণ করেছে, যার হৃদয়টাকে ভগবান নিজে গ্রহণ করে নিয়েছে, তার মধ্যে কি পাপ তাপ আর কোন নোংরা গুণ থাকতে পারে? সে তো পরম পবিত্র হয়ে যায়। তাই আজ ভগবান ওই পুতনাকে গ্রহণ করাতে
পুতনা চন্দন কাষ্ঠের ন্যায় পবিত্র হয়ে গেছে। তাই তার অঙ্গ পরাণতে সমস্ত গোকুলে চন্দনের সৌরভে ভরে গেছে। এরপরে কৃষ্ণ শপথ ভঞ্জন করলেন, কংস আবার পাঠালেন, খবর পেলেন নন্দের যে পুত্র সে পুতনাকে পর্যন্ত মেরে তাড়িয়ে দিয়েছে। এবার টার্গেটটা ফিক্স হয়ে গেল, তার মানে আগে মারতে হলে পরে নন্দের নন্দনকে মারতে হবে, হোক না হোক ওর মধ্যে কোনো একটা পাওয়ার আছে। সেই জন্য তৃণাবর্তকে পাঠালেন। তৃণাবর্ত ঘূর্ণাবর্তের রূপ ধারণ করে এসেছে। ভগবান তার পর্যন্ত উদ্ধার করলেন, তাকে ধরে তার কণ্ঠে দুই বৃদ্ধাঙ্গুলির দ্বারা দাবিয়ে তাকে উদ্ধার করলেন। বিকট চিৎকার করে তিনিও ঊর্ধ্ব গগনে উড়ে গেলেন। এভাবে এক এক করে অসুররা উদ্ধার হয়ে গেলেন ভগবানের। এবার ভগবান এসেছে, খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ হয়েছে। এত আনন্দ বলে না, শিবলোক থেকে ভাবছে সবাই গেল, আমার কি হবে না? করবো বলা তো বলাই বলা, কোনো কিছুর জ্ঞান নেই। ভোলানাথ কি করেছে? যেমন বেশি দিকে কৈলাসে বসে, যেমন বেশি দিকে কৈলাসে থাকে, ঠিক তেমন বেশি চলে এসেছেন গোকুল। একদম গোকুলে এসে নন্দমহলের দ্বারে এসে হাজির। সবাই দেখেছে সর্বনাশ, কোন ভয়ঙ্কর বাবাজি রে বাবা! বাঘম্বর দিগম্বর ত্রিশূল হস্তম পরমণ্ডলম শিরসা সর্পম। সর্বনাশ, বাঘম্বর করে আছে বাঘের ছাল, আর গলায় একটা মোটা বিষধর সাপ শুধু পেঁচিয়ে বেড়াচ্ছে। মাথার জটা দুটো সাপ, বড় বড় জটা, হাতে আবার একটা ত্রিশূল, গোটা গায়ে ছাই বস্ত্র। বাপরে, ভয়ঙ্কর বাবাজি! ওই বাবাজি রাস্তা দিয়ে গেলে আমার বাইকে থাকে, সবাই দিয়ে দৌড় চিৎকার করে। একদম নন্দ ভবনের দ্বারে এসে বসে গেল নিরঞ্জন। সঙ্গে সঙ্গে দাস দাসীরা বলুন বাবু কি সেবা করতে? আরে শুনলাম নাকি নন্দের বাড়ি একটা সুন্দর সন্তান হয়েছে, আমার ইচ্ছা আছে সন্তানটাকে দর্শন করবো। সঙ্গে সঙ্গে দাসীরা গিয়ে যশোদার কাছে খবর দিল, যশোদা তোর ছেলেকে দেখার জন্য একজন বাবাজি এসেছে রে। বাবাজি? কেমন বাবাজি? বাঘাম্বর, বাঘের ছাল, বাপরে বাপ। আর কেমন রে? গোটা গায়ে ছাই বস্ত্র মাথা। কোথায়? আর গলায় আবার একটা বিষধর সাপ ফণা তুলে বসে আছে, মাথায় বড় বড় জটা, হাতে ত্রিশূল। সর্বনাশ, মাথা খারাপ। এই তো এক এক করে অসুরদের পালা পড়ছিল। পুতনা এলো, তৃণাবর্ত এলো, শপথ ভঞ্জন হলো। আবার এই তিন যে বাবাজি যে অসুর সেজে, অসুররাই বাবাজি এসেছে, তা তো বলা যায় না। কোন বাবাজির ছদ্মবেশ নিয়ে এসেছে কিছুতেই বলা যায় না। তো সেই জন্য আজকে কি হলো রে? আজকে যশোদা বলছেন, আর যাই হোক আমি কিছুতেই আমার ছেলেকে তার সামনে নিয়ে যেতে দেবো, কিছুতেই আমি তার সামনে। আজকে বাঘাম্বরধারী ভোলানাথ এসেছে, তাই যশোদা বলেন কিছুতেই আমি আমার ছেলেকে দেখতে দেব না। আমার ছেলেকে আবার কি অমঙ্গল হয়ে যাবে। এই যা, বাবাজি এসেছে তো, কিছু তন্ডুল আদি ভিক্ষা দিয়ে বাবাজিকে বিদায় করে। দাসী তাই করেছে, এক তন্ডুল অন্ন আদি ভোজ্য নিয়ে গিয়ে সেই বাবাজিকে দিয়েছে। বাবাজি, এই যে যশোদা আপনার জন্য এটা পাঠিয়েছে। কি পাঠিয়েছে? তন্ডুল ভিক্ষা। রে যশোদা কি আমাকে ভিখারি ভেবেছে? আর আমি ভিক্ষা নিতে আসিনি গো, আমি এসেছি সেই নন্দের নন্দনকে একটু দেখার জন্য, সেই যশোদা নন্দনকে একটু দেখার জন্য। এগুলো আমি চাই না, নিয়ে চলে যাবে। ফেরত গিয়ে বলছেন, যশোদা বাবাজি তো ভিক্ষা নেবে না রে। ভিক্ষা নেবে না কেন? কি জানি, ভিক্ষা তো ফেরত দিয়ে দিল। ভিক্ষা ফেরত দিয়ে দিল, এটা কেমন কথা রে? আচ্ছা ভিক্ষা নেবে না, লেখা কর। কিছু স্বর্ণ সোনা মণি মাণিক্য এগুলো সবকিছু নিয়ে গিয়ে তাকে হয়তো সোনা দানা পেলে পরে খুশি হবে। সোনা দানা থালায় করে সাজিয়ে নিয়ে গিয়ে বলছেন, ও বাবাজি এই দেখুন যশোদা আপনার জন্য সোনা দানা গুলো পাঠিয়েছে আপনাকে নেওয়ার জন্য। ভোলানাথ বলছে, আচ্ছা তোর যশোদা কি সত্যি আমাকে ভিখারি ভেবেছে? এই থালটা দিয়ে নিয়ে একটা ঝোলা থেকে একটা নরমুণ্ড বের করে যেই তার উপরে উপর করে দিয়েছে, থালার উপরে যে রত্ন এনেছিল তার 4 গুণ রত্ন থালা ভরিয়ে দিয়েছে। বলছে নিয়ে যা, এগুলো নিয়ে গিয়ে তোর যশোদাকে দে, এগুলো আমার দরকার নেই। আরে আমি হলাম বৈষ্ণব,
ভোলানাথ তো সর্বত্যাগী, আমি তো ত্যাগী, এখন আমি রত্ন ধন নিয়ে কি করবো? আমি তো সর্বত্র ঘুরে বেড়াই এই ভগবানের নাম নিয়ে, ওই ধন রত্ন আমার কোনো দরকার নেই, ওগুলো নিয়ে গেলে যশোদাকে নেই, আমি তো এসেছি আমার প্রভুর দর্শন করতে। ভোলানাথ পরম বৈষ্ণব, পরম ত্যাগী, ধন ঐশ্বর্যের সঙ্গে ভোলানাথের কোনো সম্পর্ক নাই। তাই বলছেন আমি তো এসেছি আমার প্রভুর দেখা করতে, তুই আমাকে ধন দিয়ে ভাবছিস আমার প্রভুর দর্শন থেকে বঞ্চিত করবি, এটা তো কখনো হতে দেব না। তাই জন্য সেই বঞ্চিত না করার জন্য আজকে উদাহরণ কাগজ নেই, যেটা দিয়ে ফ্যানের বাতাসের আওয়াজ হচ্ছে আপনার না, এই যেটা এটা আকাশে আছে কই নাই সিগা জানি না দেখো আচ্ছা বলে দেওয়া আছে যে পাটটা লাউটা দাসদাসীরা কি করেছে, সঙ্গে সঙ্গে গিয়ে মা যশোদার কাছে খবর দিয়েছে, দেখ যশোদে, আরে বাবাজি নিশ্চয়ই কোনো একদম দিব্য পরম তান্ত্রিক হতে পারে। কেন বলে, আরে ঝোলার থেকে একটা মুন্ড বের করে উল্টে দিল আর 4 গুণ রত্ন পড়ে গেল, সর্বনাশ। বলে কি চাই তাহলে বাবাজি? বলে বাবাজি তো চাই সাথে তোর ছেলে গিয়ে দেখবে। বলে হবে না, দরজা বন্ধ করে দেবে। ভোলানাথ ভাবলেন দরজা বন্ধ করে দিলে আমি তো দেখতে। এবার সেই দর্শনের আশায় ভোলানাথ কি করলেন, অন্তরে অন্তরে ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে কৃপাময়, হে দয়া, তুমি কৃপা করে আমাকে দর্শন দাও, আমি অনেক আশা নিয়ে এসেছি তোমার দর্শনের জন্য, প্রভু আমি তো দর্শন পাবো না। ভগবান বললেন, ভোলানাথ আরে আমি তো এখন শিশু, কোলে আছি, কোলে খেলি, আমি কি করে তোকে দর্শন দেবো বল? প্রভু অনেক আশা করে এসেছি, একটু কি কৃপা হবে না? এত আশা নিয়ে যে এসেছি দর্শন করার জন্য, তার কি কৃপা হবে না? ভোলানাথ বলে, দেখো আমি যদি বড় হতাম তাহলে কিছু করতে পারতাম, কিন্তু আমি এখন ছোট, আমি তো এখন শিশু, আমি কি করে কি করবো বলো? আমার তো করার কিছু নাই। সেই জন্য ভোলানাথ এখন অন্তরে অন্তরে প্রার্থনা যাই করুন, আপনি জগদীশ্বর, জগৎ পালক, না আপনি শিশু, না আপনি বৃদ্ধ, আপনি নবকিশোর, আপনি ইচ্ছায় সমস্ত জগৎকে নাচান, আর আপনি বলছেন আপনি করতে পারবেন না, এটা কখনো হয়? সবই আপনার মায়া, হে দয়াময়, হে কৃপাময়, একবার একটু দর্শনের ব্যবস্থা করে দিবেন। ভগবান বলছে কি করবো, আমি তো শিশু। ভগবান একটু চেষ্টা করলেন দর্শনে, কি করলেন, মায়া বন্ধন শুরু করলেন। সবাই বলে, এই যশোদা, এই তোর ছেলে তো কাঁদছে কেন রে, দে 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 দে, তুমি কি দুধ পান করো? যশোদা খাওয়াচ্ছে, বাচ্চা খাচ্ছেও না। বলে, আরে যা, তুই এতদিন হয়ে গেল এখন বাচ্চাকে শান্ত করতে শিখলি না, ওই তুই যশোদা ওই থাকলি, আর আমরা দে 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 তোর ছেলেটাকে আমাকে দে তো, আমি তোর ছেলেকে শান্ত করে দিচ্ছি। পাশ থেকে একজন বলছে, এই কয়টা ছেলে মানুষ করেছিস রে, হ্যাঁ তুই বাচ্চা শান্ত করবি, তুই কয়টা বাচ্চা মানুষ করেছিস? তোর বাচ্চা তো আমার ঘরে মানুষ হয়েছে, দে আমাকে দে, আমি শান্ত করি। মানে শুধু ভগবানকে কোলে নেওয়ার ছলনা, যেন যেন প্রকারের সাথে ভগবানকে একটু কোলে দিলি। আজকে সেই কোলে পাওয়ার আশায় ভগবান মায়া বন্ধন শুরু করলেন, সকলে চেষ্টা করলেন, সবাই কোলে নিলেন, কিন্তু কিছুতেই ক্রন্দন বন্ধ হলো। যখন কিছুতেই ক্রন্দন বন্ধ হলো না, তখন শেষে সবাই বলেন, যশোদা মনে হয় তোর ছেলেকে উপদেবতায় ভয় করেছে, ভূত প্রেত আদি ধরেছে। কেন ভূত প্রেতে নাম হলে পারে কি এরকম অত্যাচার করে, এরকম ক্রন্দন থাকতে পারে? তাহলে তাই জন্য বলছেন যে যশোদা সে তো মায়া ক্রন্দন সে তো করছে, মনে হয় কোন উপদেবতাই ভর করেছে। ভালো ওঝা, ওঝা যদি দেখানো যায়, বৈদ্যর কাছে নিয়ে যাওয়া যায়, ঝাড়া দেয়, তাহলে পরে নিশ্চিত
তারা আবার সুস্থ হয়ে যাবে। আজকে তাই যশোদানন্দন ভগবান এত ক্রন্দন শুরু করেছেন, সবাই চিন্তিত হয়ে এবার ওঝা খুঁজতে বেরিয়েছে ভগবানের জন্য। কোথায় থেকে ওঝা পাওয়া যাবে গো? সবাই খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, সবাই দৌড়াদৌড়ি, সবাই চঞ্চল। হায় হায়, এই নন্দের নন্দনের যে কি হলো? মহাদেব দরজায় বসে থাকছে, কোনো ব্যাপার কি হলো? সবাই তো দৌড়াদৌড়ি করছে। একজন গোপী বলছে, এই গোপী, এই এত দৌড়াদৌড়ি কেন করছিস রে তোরা? বলে, আরে বাবা জানো না, আরে আমাদের যশোদানন্দন, আরে তাকে মনে হয় উপদেবতায় ভর করেছে। দেখো না, সেই ক্রন্দন শুরু করেছে আর ক্রন্দন থামছে না, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। হায় হায় হায়, তার যে কি গতি হয়! ভূতে ধরেছে? হ্যাঁ, উপদেবতায় ভর করেছে, ভূত পেতে ধরেছে। তাই জন্য আমরা ওঝা খুঁজে বেড়াচ্ছি ভূত তাড়ানোর জন্য। ভোলানাথ বলে, দেখো কাণ্ড, আমিই তো ভূত না। আরে ভূতের ডিপার্টমেন্ট তো আমারই আছে। ভূতের জন্য অন্য জায়গায় কোনো জায়গায় খুঁজতে হবে না, নিয়ে ওই যশোদানন্দনকে আমার কাছে নিয়ে। ভোলানাথ বুঝে গেলেন এটা প্রভুরই মায়া। প্রভু কি আবার কখনো ভূতে ধরতে পারে নাকি? প্রভুর কৃপা হয়েছে আমাকে দর্শন দেওয়ার, সেই জন্য প্রভু আজকে এই মায়া লীলা রচনা করলেন। সেই জন্য সেই মায়া লীলা রচনা করে ভগবান তাদেরকে মহাদেবকে করুণার ব্যবস্থা করলেন। আজকে মহাদেব মহেশ্বর কৃপা করে সমস্ত জগৎ। আচ্ছা থাক, ওগুলো না হয় কীর্তনের সময় ঠিক করবো, সময়। আর ফোন নাম্বার থাকলে লাস্টে প্রদীপটা কাছতে করে ধরুক, তখন দেখো কি হয়, কীর্তন ধরুক তখন দেখো কি হয়। আজকে যশোদানন্দন ভগবান এমন ক্রন্দন শুরু করেছেন যে সেই ক্রন্দনে সকলে অতিষ্ঠ হয়ে গেছে। সবাই ভাবছে হায় হায় কি যে হয়। মহাদেব বলছেন, আমি ভূত না, আমি ভূত তাড়িয়ে দিব। যশোদার কাছে খবর গেল, যশোদা ওই যে বাবাজি এসেছিল না, ওই বলছে ভূত তাড়িয়ে দিবে, চল তোর ছেলেকে নিয়ে। বলে, বাবা বাবাজি ভূত তাড়িয়ে দিবে? কিন্তু ওই বাবাজির সামনে আমি নিশ্চিত আমার ছেলেকে ভয়ঙ্কর রূপ, গলায় সাপ, পরনে বাঘাম্বর, মাথায় বড় বড় জটা, এই ভয়ঙ্কর রূপ দেখে যদি আমার ছেলে কেঁদে ওঠে, চিৎকার করে ওঠে, তখন কি হবে? তখন তো খুব মুশকিল। তাই জন্য আমি আমার ছেলেকে কিছুতেই ওর সামনে যেতে দেব না। এদিকে ভগবান কান্না, সবাই বলে, যশোদা দেখ তুই জেদ করিস না, ছেলের মঙ্গলের জন্য আমি তোকে নিয়ে যেতেই হবে। যশোদা বলে, ঠিক নিয়ে যেতে পারি, কিন্তু শর্ত হলো ওই 10 হাত দূর থেকে ওকে ভূত তাড়াতে হবে, তবে নিয়ে যাবো। সবাই বলেন, বাবাজি, যশোদা বলছে 10 হাত দূর থেকে ভূত তাড়াতে হবে। বলে, তাও তো একটু দর্শন তো পাবো। যশোদা এনেছে, যেই স্বর্ণ কিনেছেন, ভোলানাথ দেখছে, আহা ভুবন মোহন ভগবান আজ শিশু রূপে যশোদার কোলে। যেই রূপ দর্শনের জন্য, যেই বদন দর্শনের জন্য যোগীরা যুগ যুগ ধরে তপস্যা করছে, ব্রহ্মা চতুর্বদনে ভগবানের নাম জপ করে যাচ্ছে যাকে দর্শনের আশায়, সেই ভগবান আজকে শিশু রূপে যশোদার কোলে। দেখা মাত্র ভোলানাথ একদম মোহিত হয়ে গেলেন। আর ভোলানাথকে দেখে ভগবানও একদম সুন্দর ভাবে হেসেছে। সবাই বলছে, দেখ দেখ যশোদা, দেখ এই বাবাজির সামনে আসতেই এই তোর ছেলে হেসে উঠল, আর কাঁদছে না রে। বাবাজি ভালো ক্ষমতা আছে বল। ভোলানাথ মনে মনে বলছে, প্রভু দর্শন যখন দিলে একটু কৃপা করে চরণের স্পর্শ তো দিবে না? ভগবান বলছেন, ভোলানাথ যতটুকু দিয়েছে এটাই অনেক, এই শিশু বয়সে আর বেশি আশা করো না। প্রভু শুধু একবার, একবারের জন্য স্পর্শ, একবারের চরণ স্পর্শ দিলেই আমি ধন্য হয়ে যাবো। কৃপা করো, একবারে তোমার চরণের স্পর্শ। যশোদা নিয়ে যেতে লাগলো। ভোলানাথ বললেন, ও মা, তোর এই ছেলের একটু চরণটা আমাকে একটু স্পর্শ করাই দে। যশোদা মা বলে, কিছুতেই আমি আমার ছেলেকে তোকে স্পর্শ করতে দেবো না। যে তোর রূপ গোটা গায়ে ছাই ভাষ্য লিখে আছিস, যদি আমার ছেলে কিছু হয়ে যায়। ভোলানাথ মনে মনে দুঃখ করছে। মা যশোদা সন্তানকে ঘুরিয়ে নিয়ে যেতে লেগেছে, সঙ্গে সঙ্গে আবার ছোট্ট বাচ্চা কান্না করতে লেগে পড়েছে। তীব্র ক্রন্দন শুরু করেছেন। আর যখনই ক্রন্দন শুরু হয়েছে, সব কবিরা বলছে, এই যশোদা, এই আবার কি হলো রে? আবার যে ছেলে কান্না করছে। বাবাজির কাছে জিজ্ঞাসা, ও বাবাজি, এই কেমন ভূত তাড়ালে গো? আবার তো ভূত কোথায় চলে এলো? বললেন, ভূত যাবে, একটু স্পর্শ তো করা, অত দূর থেকে ভূত ভালো করে যায়? যতটা যাওয়ার গেছিল একটু কাছে আনো।
কাছে আসলেন, বলে ছেলেকে স্পর্শ করা হবে না? বলে আমি স্পর্শ করবো না, আমি মস্তকটা নুয়ে দিলাম। এই যশোদে তোর এই ছোট্ট সন্তানের চরণগুলো একটু আমার মাথায় স্পর্শ করিয়ে দিই। যেই স্পর্শ করিয়েছে ভোলানাথ যেমন তৈলক্যের তপস্যার ধন আজ অযাচিত ভয় পেয়ে গেছে। যে চরণকে তপস্যা করে যোগীরা অনন্ত যুগ কাটিয়ে দেয়, যেই চরণকে লাভ করার জন্য জগৎ জীবেরা অনন্ত কাল ধরে অপেক্ষা করে, আজ অযাচিত কৃপায় ভোলানাথ সেই চরণের কৃপা লাভ করলেন। ভোলানাথ একদম খুশিতে আহা, যেই ভোলানাথ স্পর্শ করেছে আবার তার সন্তান হেসে উঠেছে, আসতে লেগেছে। সবাই বলে দেখেছি যশোদা এই বাবাজি কিন্তু পাওয়ার আছে, অর্থাৎ দেখ বাবাজি স্পর্শ পেয়ে ভূত কিন্তু আর নেই, বাচ্চার ক্রন্দন কিন্তু আর নেই, বাবাজি খুব ভালো রে। যশোদা বলে সত্যি করা বলেছে বাবাজি ভালো। যশোদা বলে ও বাবাজি তোমার ঘর কোথায় গো? ভোলানাথ বলে আমার আবার ঘর, যেখানে তার প্রভুর নাম সেখানে থাকি। আমি তো আমার প্রভুর নামে বিভোর, আর আমার ঘর নেই, আমি শ্মশানে পর্যন্ত থাকি। কেন? শ্মশানের জীবেরা তো হরিবোল হরিবোল বলতে 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 সংসারে দেখো হরিনাম বলে না, কখন বলে? মরলে বলে। ওই সংসারে ঘরে ঘরে আমি থাকি না, শ্মশানে গিয়ে থাকি। কেন? ওই মরলে বেটারা শ্মশানের সাথে হরিবোল বলবে, তখন সেখানেই থাকি। ও বাবাজি আমার ছেলের উপরে না অনেক অনেক বিপদ এসেছে, তার জন্য খুব চিন্তা। তো তুমি যদি আমার ঘরে থাকো, আমার এই নগরে থাকো, আমি তোমার জন্য ঘর বানিয়ে দেবো, থাকার জন্য কুঠিয়া বানিয়ে দেবো, তুমি সেখানে থেকো। আর আমার ছেলে যদি কখনো আবার এরকম অপদেবতা আদি ঘর করে, তুমি সারিয়ে দেবে। ভোলানাথ বলেন বাবা মেঘনা চাইতেই জল, প্রভুর ধামে প্রভুর দর্শন করতে এলাম, কিন্তু ধামে বাসেরও সুযোগ পাচ্ছি, কেন নয়? অবশ্যই মা তুই যদি কৃপা করিস তাহলে তোর এই নগরে অবশ্যই আমি থাকবো। আমার একটু চিন্তা তো, তাই জন্য তুমি একটু যদি আমার চিন্তাটা হরণ করো। সেই জন্য গোকুলে মহাদেব চিন্তা হরণ মহাদেব রূপে প্রতিষ্ঠিত হয়ে গেল। সেই দিন থেকে আজ গোকুলে চিন্তা হরণ মহাদেব বসে রয়েছেন। মা যশোদা তার নিত্য সেবা করে নিজের গোপালের দুশ্চিন্তা ভয় ভীতি আদি কাটাবে। আজকে ভগবান ধীরে ধীরে তার বাল্যলীলাকে অগ্রসর করাচ্ছে। ভগবান এখন ধীরে ধীরে একটু হামাগুড়ি দিতে শিখেছে। মা যশোদা তাই তার চরণে একটু নুপুর বেঁধে দিয়েছে। যখন কানায় ভগবান হেঁটে হেঁটে যান, তখন তার চরণে রুনুঝুনু আওয়াজ হয়, খুব সুন্দর আওয়াজ হয়। আর সেটা শুনেই মা বুঝে যায় কানায় আছে। কোথায় যাবে, কি করবে না করবে মা তো বুঝতে পারবে না, সেই জন্য চরণে নুপুরটা বেঁধে দিয়েছে। এখন একটু করে চলতে চলতে কানায় দাঁড়া হয়, কি করে দাঁড়া হয়, দাঁড়া হতে শিখেছে। দাঁড়া হতে শিখেছে, আবার দাঁড়া হতে নিয়ে পড়ে যায়। এইভাবে চলে উঠে পড়ে, এইভাবে করতে করতে একদিন হঠাৎ করে কানায় পড়ে গিয়ে তার মুখ দিয়ে প্রথম বেরিয়ে এসেছে মা ডাক। চলতে চলতে হঠাৎ করে পড়ে গেছে, আর কানায় ডেকে উঠেছে মাইয়া। সঙ্গে সঙ্গে শোনা মাত্র যশোদা ছুটে এসেছে। কানায় কি বললি, কি বললি, আরেকবার বল কানায় কি বললি? মাইয়া। ব্রজ ভাষায় মাকে মাইয়া বলে, তো তাই জন্য মাইয়া বলে ডেকেছে। যশোদা সঙ্গে সঙ্গে রোহিণীকে, নন্দ বাবাকে, বলরামকে সবাইকে ডেকেছে। দেখ 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 আজকে আমার ছোট্ট সন্তান কি বলছে, আজকে আমাকে ডেকেছে, মাইয়া বলেছে, মা বলেছে। নন্দ বাবা বলছেন আমি কি কানাই? কানাই বলছেন বাবা। বলরাম দাদা কি বলছেন আর আমি, আমি কে কানাই? আমি বলে ভাইয়া দাদা। আজকে আবার শুরু হয়ে গেল মহোৎসব। আজ কানাইয়ের মধ্যে প্রথম মা ডাক বাবা ডাক উঠেছে। সমস্ত গোকুলে আবার আনন্দ মহোৎসব শুরু হয়ে গেল। সবার খুব আনন্দ। আজ কৃষ্ণ মা ডেকেছে। কৃষ্ণের জাতকর্ম সংস্কার করে নামকরণ হলো। গোয়াল ঘরের মধ্যে গোপনে কৃষ্ণের নামকরণ করানো হলো। গর্গমুনি ধ্যানস্থিত হয়ে বললেন এই সন্তানের এমন ক্ষমতা হবে যে যত যত জীব আছে সবাইকে নিজের দিকে আকর্ষণ করবে। কর্ষয়তে ইতি কৃষ্ণ, তাই এর নাম হবে কৃষ্ণ। আর বলরামকে নিয়ে বললেন এই ছেলে বলে বুদ্ধিতে বিচক্ষণ হবে, তাই এর নাম রাখলাম আমি বলরাম। মা যশোদা বলে একটাই নাম? বলে হ্যাঁ মা একটা না,
তোর ছেলের যে কত নাম হবে তুই গুনেও শেষ করতে পারবে না। কৃষ্ণের অষ্টোত্তর শত নাম, গোপালের সহস্র নাম, নামের শেষ আছে অনন্ত নাম, অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতে নাহি সীমা। দেবতারা দূরের কথা, নারদ এমনকি বেদব্যাস, বেদব্যাসকে তিনি তো স্বয়ং ভগবান, সেই ভগবান পর্যন্ত সেই নামের আর গুণের সীমা দিতে পারে না। কৃষ্ণ এত মহিমা আর এত নামের অধিকারী। আজকে কৃষ্ণ সমস্ত গোকুল নগরীতে খেলা করে, তার কিছু কিছু ছোট ছোট বন্ধু জুটেছে। ঘরে কৃষ্ণ খেলা করে, ছোট্ট বাচ্চা মা ঘরে শুয়ে রেখে যমুনায় জল আনতে যায়। একদিন সকালে উঠে জল আনতে গেছে, জল এনে ঘরে দেখছে কানাই নেই, বিছানায় শুয়েছিল কানাই আনে। মা চিন্তিত হয়ে চতুর্দিকে খুঁজছে, কানাই কানাই বলে ডাকছে। বড়দাদার নাম কি রাখলেন? কৃষ্ণের, কৃষ্ণ নাম রাখলেন। দাদা বলরামের নাম রাখলেন বলরাম। মা যশোদা ভালোবেসে দুইজনের নাম একটু শর্টকাট রেখেছে, কৃষ্ণ বলরাম ওই বলাতে একটু আটকাট হয়ে যাচ্ছে, শর্টকাট রাখি সিম্পল। কৃষ্ণের নাম রাখলেন কানাই আর বলরামের নাম রাখলেন বলাই। কানাই বলাই দুই ভাই। মা যশোদা তাই এসে রেখে বেড়াচ্ছেন, কানাই এই কানাই কোথায় গেলি? কানাই থাকলে তো উত্তর দিলে, চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছেন। মা চিন্তিত হয়ে গেলেন, হায় হায় আমার ছেলে যে কোথায় গেল। চিন্তিত হয়ে চতুর্দিকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে মায়ের নজর পড়লো ভান্ডার ঘরের দরজাটা একটু খোলা। যেই ঢুকেছে ভান্ডার ঘরে, ভান্ডার ঘর দিয়ে দেখছে এই কাণ্ড দেখো, কানাই মাখনের হাড়ির মধ্যে দুইখানা হাত ঢুকিয়ে দিয়ে বসে আছে। মা দৌড়ে গেছে, এই কানাই এইখানে কি করছিস রে? এই মাখন চুরি করে খাচ্ছিস নাকি? কানাই বলছে, না না মা, আমি একদম মাখন চুরি করিনি। আরে কেন মাখনের হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে কি করছিস রে কানাই? বলে, আরে মা কি বলবো, তুই তো আমার হাতে একটা মণি মানিক্য জড়িয়ে রাখিস না, এই মোটির তাপে হাতটা গরম হয়ে গেছিল, এই ঢুকিয়ে রেখেছি ঠান্ডা হবে। মা বলছে, দেখ বাবা, হাত ঠান্ডা করছিস কর, পেট ঠান্ডা করিস না। এই বয়সে যদি মাখন খাস তাহলে কিন্তু পেটের অবস্থা খারাপ হবে, তখন দেখবি একদম নিম্নচাপ শুরু হয়ে যাবে, তাই না? ট্যাঙ্ক বদলের টাইম হবে না। বলছি, না না মা, আমি মাখন টাখন কিছু খাই না। পরের দিন মা আবার গেছে যমুনায় জল আনতে। যমুনার জল নিয়ে এসে দেখছেন আবার কানাই নেই। দেখো, পিঁপড়ে যদি একবার চিনির স্বাদ পায়, চোরে যদি একবার রত্নের দর্শন পায়, সেটা কি ছাড়ে? কানাই পেয়েছে যেমন মাখনের স্বাদ। আজকে গোটা পাওয়ার পরে দেখছেন আবার কানাই নেই। মায়ের প্রথমেই সন্দেহ হলো, আবার ভান্ডার ঘরে ঢুকে যেত। এবার ভান্ডার ঘরে ঢুকেছে, ঢুকে দেখছে এই কথা সেই কাম। দু পা দিয়ে মাখনের হাড়ি জড়িয়ে ধরে দুই হাত দিয়ে মাখন তুলছে আর খাচ্ছে, মাখন তুলছে আর খাচ্ছে, একদম গোটা মুখে হাতে মাখনে ধরে আছে। মা ডাক্তার দেখেছে, সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়েছে। এই কানাই, তুই আবার এই মাখন খেতে ঢুকেছিস? কানাই বলছে, মা না না, আমি একদম মাখন খাইনি মা। মাখন খাসনি তো? মাখনের হাড়ির মধ্যে হাত ঢুকে কি করছে? ঘরে এসে কেন ঢুকেছে? বলে, আরে মা, তুমি কি বলবো, তুই তো চলে গেছিস সকালে যমুনায় জল নিতে, আমার ঘুমটা ভাঙলো। আমি কি দেখলাম জানিস? একদল পিঁপড়ে গুটি গুটি পায়ে ভান্ডার ঘরে ঢুকছিল। আমি তো বাড়ির মালিক, বাড়ির জিনিস রক্ষা করার দায়িত্ব তো আমারও আছে কিনা। তাই আমি ভাবলাম এরা নিশ্চিত মাখন চুরি করে খাবে, তাই আমি ঢুকে পড়লাম। ঢুকে দেখছি হ্যাঁ, পিঁপড়েরা মাখনের হাড়ির দিকে আসছে, তাই আমি মাখনের হাড়িটা ধরে নিয়ে পিঁপড়েগুলো তাড়াচ্ছি। বলে, ও তাড়াচ্ছি? হ্যাঁ, ওই জন্যই তো হাতে মাখন লেগে গেছে মা, তাড়াচ্ছে। বলে, ও হাত দিয়ে তাড়াচ্ছিস, সঙ্গে মুখ দিয়েও পিঁপড়ে তাড়াচ্ছিস? যেভাবে মুখ দিয়েও কি এইভাবে এইভাবে করে পিঁপড়েগুলো তাড়াচ্ছিস নাকি? ওই কেন? মুখেও যে গোটায় মাখন লেগে গেছে কানাই। মানে বাচ্চা নতুন কোনো গল্প বানাতে হবে। ও আরে মা, মুখের মাখন তো, আরে বলতে ভুলেছে, একটা পিঁপড়ে ছিল বড় সাইজের। কত বড় রে তোর সমান? কত বড় হয়। ওই কি করেছে, আমার এই ডান হাত দিয়ে এই দিকে এদিকে উঠিয়ে দিতে 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 আমার মুখের কাছে এসেছে, আর ওকে তাড়াতে গিয়ে আমার মুখে মাখন লেগে গেছে। মা যশোদা কানাইকে ধরে বলছে, কানাই আর কত মিথ্যে কথা বললি, তোর যদি মাখন খেতে খুব ভালো লাগে। কানাই মুখটা টিপে মায়ের দিকে তাকিয়ে আছে। মা বুঝে গেলেন কানাইয়ের মাখন খুব প্রিয়,
সেই জন্য মা বললেন না চিন্তা করিস না, কাল থেকে আমি যমুনায় যাওয়ার আগে তোর জন্য মাখন মিষ্টি রেখে তারপরেই যাব। সেই দিন থেকে শুরু হয়ে গেল ভগবানের মাখন সেবা, মাখন মিষ্টির সেবা। খবর ছড়িয়ে গেল। সমস্ত নেই। আবার কি হলো? আজকে ওই রে, আরে এটা হচ্ছে না রে, এই বাচ্চা, আরে এটা হচ্ছে না রে। সাত দিন তুই যাস না, বাড়িতে থাকিস, থাকতে হবে না। সমস্ত গোকুলে খবর পৌঁছে গেল যে কানাইয়ের খুব প্রিয় হলো এই মাখন আর মিষ্টি। তো গোকুলের ঘরে ঘরে মাখন তৈরি হয়, সবাই মাখন বানায়। সবাই এখন মনে মনে ভাবছিস কানাই যদি আমাদের ঘরে এসে একটু মাখন খেত। সবাই মনে মনে ভাবছিস কানাই যদি আমাদের ঘরে একটু মাখন খেত। তো ভগবানের নাম তো ভক্ত বাঞ্ছা গল্প, ভক্তের বাঞ্ছা পূর্ণের জন্য তার জগতে অবতীর্ণ। আজকে মা যশোদা যমুনায় জল আনতে গেছে, ঘর ফাঁকা পেয়ে ঘরের মাখন ছেড়ে কানাই বেরিয়ে পড়েছে নগরের মাখন খাওয়ার জন্য, গোকুলের গোপীদের ঘরে ঘরে মাখন সেবা করার জন্য। তাই কি করেছেন কানাই? ঘর থেকে বেরিয়ে পাশের গোপীর ঘরের দরজায় গিয়ে দরজাটা ঠক করেছে। গোপী দরজা খুলে এসে দেখছেন কানাই মুখটা একদম শুকনো করে রেখেছে। হ্যাঁ কানাই, আই কি হয়েছে রে? মুখ শুকনো করে এসেছে। ঘরে বুঝি মা যশোদা নেই? খিদে পেয়েছে বুঝি? মাখন খাবি? চল আমার ঘরে তোকে মাখন খাওয়াবো। গোপী তাকে ঘরে নিয়ে গিয়ে খুব করে মাখন খাইয়েছে, এই যে ঘর থেকে বের করে দিয়েছে। যা কানাই, তাহলে তো ঘরে বাড়ি ফেরত যা। গিয়ে গোপী দরজায় দাঁড়িয়ে আছে। কানাই কি করছে? ওই গোপীর দরজা থেকে পাশের গোপীর দরজায় আবার যাচ্ছে। মাখন খেয়ে বেরোলে তখন বেশ হাসি ছিল, তাতে স্নায়ু খুব সুন্দর ছিল। ঠিক যখন দরজা ঠক ঠক করেছে আবার মুখটা শুকনো করে নিয়েছে। কতদিন থেকে খায়নি, না খেয়েছে। গোপী বেরিয়ে গেছে। কি রে কানাই, তিনখানে ঘরে বুঝে যশোদা নেই? খিদে পেয়েছে বুঝি, মুখটা এত শুকনো কেন রে? ওই গোপী দরজা থেকে দেখছে কেবলই আমার ঘর থেকে খেয়ে গেল পেট ভরে, আবার আর এক ঘরে গেছে। মাখন খাবি? তিনি চলে গেল ঘরে, খাওয়াই বের করে দিয়েছে। ওই গোপীও দরজা দাঁড়ায় আছে, ওই গোপীও দাঁড়িয়ে আছে। কারণ ওখান থেকে আবার পাশে আর এক গোপী ঘরে গেল, আবার মুখটা শুকনো। ওরা এখন মনে মনে ভাবছে কানাইয়ের হয় কি, একটা দরজা বেরোলে মুখটা শুকাই যায়, মাখন গুলো যায় কোথায়? পেট নাকি গুড়াও? হ্যাঁ কানাই, কি হয়েছে রে? এমন মুখ শুকনো করে আছিস? ঘরে যশোদা নেই বুঝি? খিদে পেয়েছে, খেতে দেয়নি সকালে? খিদে পেয়েছে না? আমার ঘরে মাখন খাবি? চল আমার ঘরে মাখন খাওয়া। শুরু হয়ে গেল কানাইয়ের সবার ঘরে ঘরে মাখন খাওয়া। আর সব গোপীরা মাখন বানায় আর মনে মনে ভাবে কানাই এলে কানাইকে মাখন খাওয়া। সব গোপীরা, কেন? কানাইয়ের স্বভাবই হয়ে গেছে এমন। সবার ঘরে মাখন খেয়ে পারে, একা কানাই সবার ঘরে খেয়ে পারে। এদিকে কানাইয়ের কিছু বন্ধু হয়ে ফিরেছে, বয়স বাড়ছে, বন্ধু তো হবে, ছোট ছোট বন্ধু কানাইয়ের সঙ্গে খেলে। একদিন সব বন্ধুরা মিলে কানাইকে বলছে, শোন কানাই, আমরা তোর সাথে খেলি না রে। কেন খেলিস না? আর খেলবো না তোর সঙ্গে, আমরা তোর সঙ্গে নয়, আমাদের দল আলাদা। বলে কেন? কানাই শোন, যদি বন্ধু হয় একসঙ্গে কেউ খেলে, তো বন্ধুদের মধ্যে কখনো উঁচুনির বিচার করতে নেই রে কানাই। কানাই বলে আমি আবার কি বিচার করলাম? কি বিচার করলি মানে? এই কানাই, আমরা তো সবাই সমান। হ্যাঁ অবশ্যই সমান। তুই আমাদের সবার ঘরে ঘরে গিয়ে মাখন খেয়ে বেড়াস, আমাদের কই দিস রে? কানাই বলছে, ও এই ব্যাপার, মাখন খাবি তোরা? এই চল। গোপীরা ঘর থেকে মাখন খাইয়ে কানাইকে বের করে আর বলে, শোন কানাই, খিদে পেলে আবার আসিস, তোকে আবার খাওয়াবো মাখন। তো কানাই যখন যখন খিদে পায় গোপীদের ঘরে ঘরে গিয়ে মাখন খেয়ে আসে। কানাই তো জানে কখন কার ঘরে মাখন হচ্ছে। আজকে কানাই যখন
সমস্ত বন্ধু বান্ধবকে নিয়ে একজন গোপীর ঘরে গেছে। কি বলছে, এই গোপী, কানাইকে দেখে বলছে, কি রে কানাই তুই এখানে এত বন্ধু বান্ধব নিয়ে? বলে, আরে গোপী দেখ না, আমার এই বন্ধুগুলো বলছে একটু মাখন খাবে, দে তো আমার বন্ধুদেরকে একটু মাখন দিত। গোপী বলছে, ইস, মনে হয় মাখন তৈরি করে রেখে গেছে রে। হায় হায় হায়, আবদার, মামার বাড়ি আবদার নাকি? মাখন চাইলে পাওয়া যায়? বলে, আরে গোপী, সকালে খেয়ে গেলাম, তখনই বললে যে খিদা লাগলে আবার আসিস, এখন বলছি তো বলে মামার বাড়ির আবদার। তোকে বলেছি দেখলে গোটা পাড়ার লোককে খাওয়াবো নাকি, পাড়া এখান থেকে। অনায় বুঝো গোপী দেখে নিতে দাঁড়া, বন্ধুদেরকে নিয়ে চলে গেছে। সবাই বলো, কানাই ডেকে নিয়ে গেছে, বন্ধু অপমান করে নিয়ে আসলি। কানাই বলছে, শোন, আমি শাস্ত্র সঙ্গত কথা বলি, আমার কথা কি জানিস তো, সিধে আঙুলে ঘৃণা উঠলে আঙুলটাকে একটু দেখিয়ে নিতে হয়। বলে, তোর শাস্ত্রের কথা আমরা বুঝি না, সিধে সিধে বলতো, কত করে বেচা কথা বলা দরকার নেই, ভালোই ভালোই দিলে যদি খাওয়া হয় হলো, না হলে চুরি করে খাবো। শোন, আমরা একটা কমিটি গঠন করব, অখিল ব্রজমণ্ডলীয় মাখন চোর কমিটি। আমরা সেখানে সকলে যুক্ত হই। আরে সেক্রেটারি কে হবে রে? বলে, আমি আছি তো, সেক্রেটারি প্রেসিডেন্ট সব। অখিল ব্রজমণ্ডলীয় মাখন চোর সমিতি তৈরি করলেন, আর সেই সমিতির সেক্রেটারি কানাই নিজে। এবার মাখন চুরি শুরু করলেন ঘরে ঘরে, প্রত্যেক গোপীদের ঘরে ঘরে গিয়ে গিয়ে মাখন চুরি শুরু করেছেন রোজ। শুধু চুরি করে না, সঙ্গে আবার হাড়ি ভেঙে দিয়েও চলে আসে। রোজ আর কত সহ্য করবে গোপীরা? সহ্য করতে করতে একদিন সমস্ত গোপীরা মিলে দল বেঁধেছে, বলে আজকে যশোদার কাছে গিয়ে নালিশ করবো। তোর কানাই রোজ আমাদের ঘরে ঘরে এসে মাখন চুরি করে হাড়ি ভেঙে রেখে চলে যায়, তোর কানাইয়ের একটু ব্যবস্থা করতে। সবাই মিলে চলে গেছে নন্দ ভবন, যশোদার মন্দির। এই যশোদা, যশোদা, এই বেরিয়ে আয়। যশোদা বেরিয়ে এসে বলছে, কি হয়েছে রে? আরে এই যশোদা, তোর ছেলেকে দেখি ভালো শিক্ষা দিতে পারিস নি? কেন? আমাদের ছেলেগুলোকে চোর তৈরি করছে। আমার ছেলেকে চুরি করছে, মুখ সামলে কথা বলবি। বলে, শুনে দেখ, কমিটি গঠন করেছে অখিল ব্রজমণ্ডলীয় মাখন চোর কমিটি। ওই ঘরে ঘরে চুরি করে তো, বাচ্চাগুলো নিজের ঘরে নিজেরাই চুরি করে। বাচ্চাদের মা বলে, এই তোরা আমাদের ঘরে চুরি করিস কেন? বলে, এটা আমাদের কমিটির নিয়ম। তোরা আবার কোন কমিটি রে? বলে, অখিল ব্রজমণ্ডলীয় মাখন চোর কমিটি। বলে, এটা কে তৈরি করলো? বলে, আমাদের কানাই তৈরি করেছে। বলেছে, শর্ত হলো এখানে কারো ঘর নিজের ঘর নয়, সব ঘর ভগবানের, সবার ঘরে চুরি করতে হবে। বলে, বারে বাচ্চা, নিজের ঘরে নিজেরা চুরি করিস আর বল ভগবানের, দেখলি এবার কি খাবে? এই যশোদা, তোর ছেলে মাখন চুরি করে করে। যশোদা হেসে বলছেন, হায় হায়, আমার ঘরে 9 লক্ষ ধেনুর মাখন তৈরি হয়, আর আমার কানে তোদের ঘরে চুরি করে খেতে যায়? মিথ্যে কথা বলার জায়গা পেলি না গোপী? বলে, এই দেখ যশোদা, আমরা কিন্তু মিথ্যে কথা বলতে আসি, তোর ছেলে রোজ যায় মাখন চুরি। আরে শুধু মাখন চুরি করলে হয়, সঙ্গে আবার হাড়ি টাড়ি ভেঙে দিয়ে চলে আসে। মাখন চুরি করলে না মাখন বানাবো, হাড়ি ভেঙে দিলে হাড়ি কোথায় পাবো? টাকা লাগবে না? মা যশোদা বলছে, এটা তো অন্যায়। ঠিকই বলেছি, তাহলে কানাইকে একটু ডাকবে। কানাই, এই কানাই, বেরিয়ে আয়। যশোদার ডাক শুনে কানাই চোখ ধরতে ধরতে বলছে, কি মা? দেখ গোপীরা এসে কি কথা বলছে, দেখ। তুই নাকি এদের ঘরে ঘরে মাখন চুরি করেছিস? কানাই বলছে, মাখন? আমি চুরি কই না তো। গোপীরা বলছেন, দেখেছো চুরি করে আবার কি সুন্দর বানিয়ে মিথ্যা কথা বলছে। এই তুই আমাদের ঘরে মাখন চুরি করে খাস না? কই? বলে, এই তুই আমাদের ঘরে মাখন চুরি করছিস, হাড়ি ভেঙেছিস, বল তোর মাকে সত্যি কথা বল। যশোদা বলছেন, কি রে কানা, তুই এদের ঘরে মাখন চুরি করে হাড়ি ভেঙে এসেছিস? বলে, না না মা, এরা মিথ্যে কথা বলছে। বইয়ে ঝিয়েরা ঝগড়া করে হাড়ি ভাঙে আর রাজার বেটার নামে দোষ দেয়। খুব পাজি এই বউগুলা পাড়া। সব গোপীরা বলে খেতে গিয়ে বলছে, এই কানাই মুখ সামনে কথা বলি। কি বললি তুই? আমরা বইয়ে ঝিয়েরা ঝগড়া করে এবার করিস তো তোরা? বইয়ে ঝিয়েরা ঝগড়া করে হাড়ি ভাঙিস আর নাম দিস রাজার বেটার নামে, আর দোষ দিলে তো হাড়ি পাওয়া যাবে, রাজা তো দিবে হাড়ি, তাই না? দেখেছো কেমন নাটক করে আবার মিথ্যে কথা বলতে পারে। হ্যাঁ, তুই নিজে চুরি করে এসেছিস, এখন আমার দোষ দিচ্ছি, আমরা বইয়ে ঝিয়েরা ঝগড়া করে হাড়ি ভাঙি? হ্যাঁ মা, এটা মিথ্যে কথা বলছে। আমি মাখন চুরি করবো? আমাদের বাড়িতেই কত মাখন। নন্দ যশোদা বলছেন, ঠিক বলেছেন কানাই, আমাদের বাড়িতে এত মাখন থাকবে, তোদের বাড়িতে কেন খেতে যাবে রে গোপী? বলে, যাই যে কি করবো। এই গোপী,
যদি যাই জানিস তাহলে এক কাজ করতে পারিস না, ওই মাখনের হাড়িটা উঁচু কোথাও বেঁধে রেখে দিবি। সেটা কি করিনি? বলে তাও চুরি করে। বলে কি করে চুরি করবে, অত উঁচু তো হাতে পৌঁছাবে না। তাও পারে রে যশোদা, ওই যে কমিটি আছে যেটাই তো সমস্যা হয়, নিচে 4 জন, তার উপরে 3 জন, তার উপরে 2 জন, আর তার উপরে উঠে কমিটির একজন সেক্রেটারি উঠে হাড়ি থেকে সব বের করে একদম পূজা। দেখো কাণ্ড, এগুলো শুরু হয়ে গেছে। বলে হ্যাঁ রে যশোদা, আমরা কি মিথ্যে বলছি নাকি? এরকম শুরু করেছে তোর কানায়। আর কি করে জানিস, সমস্ত ঘরকে একদম ওই হাড়ি ভেঙে মাখন একদম শেষ করে দেবে। এক কাজ করতে পারিস তো, ঘরের মধ্যে অন্ধকার করে, ঘরের কোনায় হাড়িটা লুকিয়ে রেখে ঘরের জানলা দরজা বন্ধ করে অন্ধকার করে দিবি। সেটা কি করিনি? কিন্তু যশোদা, তোর ছেলে যেই ঘরে ঢোকে সেই ঘরকে আর অন্ধকার থাকে? সেই ঘরকে তো আলোকে ভরিয়ে দেয়। তোর নীলকান্ত মণি সন্তান যখন ঘরে ঢুকে, ঘরটা একদম আলো উজ্জ্বল হয়ে যায়, যেখানেই লুকোনো থাকে সব বেরিয়ে চলে আসে। এক কাজ করবি, কানাই যখন এতই চুরি করে, কানাইকে আচ্ছা বকে দিবি, তোরা বকা দিবি। তাকে বকিনি। একদিন মাখন চুরি করতে এসেছে, দিয়েছিলাম বকা, বলছে কপি তোকে দেখে নেবো। আমি বকা দিলি তো কি হয়েছে যশোদা জানিস? ওই যদি মন্থন আদি করে ক্লান্ত একটু শুয়েছিলাম, বিকেলে ঘুম থেকে উঠে দেখি গরুও নেই বাছুরও নেই ঘরে, দড়িগুলো কাটা, দুটারই দড়ি কেটে কোথায় যে তাড়িয়ে দিয়েছে লাঠি নিয়ে। প্রতিবেশী বললো ওই কানাই এসে দড়িগুলো এসে কেটে দিয়ে লাঠি নিয়ে তাড়িয়ে তাড়িয়ে গরু আর বাছুরকে বিদায় করেছে। দেখ তোর বেটাকে বকা দিত। আর বলেছে আমারও একই দশা। একদিন বকেছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গরু আর বাছুর একসঙ্গে শুয়ে আছে। দুধ কি দোয়াবো বল, বাছুর সব খেয়ে বসে আছে। তোর কানাই দড়ি খুলে দিয়েছে। তোর কানার সঙ্গে পারিনি না রে যশোদা। এক কাজ করবি, এতই যখন অত্যাচার করে কানাইকে ধরে বেঁধে রাখবি, তাহলেই তার পালাতে পারবে। আর তারপরে আমাকে খবর দিবি, দেখবি আমি কেমন ওকে সাহায্য করি। যশোদা, সেটা কি আমরা করিনি? সেটাও করেছি রে। তোর কানাইকে ধরেছি, ধরে বলছে এইবার কানাই তোকে আমরা বাদ দেবো, তোর মাকে ডাক দিব, দেখবি তখন কেমন। কানাই বলছে বাদ দিয়ে তো বাদ। দড়ি নিয়ে বেঁধে যতই বাঁধি ততই বাঁধন খুলে যায়, যতই বাঁধি ততই বাঁধন খুলে যায়। আরে বাঁধন আটকেই না রে যশোদা। কানাই কি বলে জানিস তখন? এই গতি, তোর বাচ্চির বাঁধন আটকাচ্ছে না। না রে কানাই, এত বাচ্চি কিন্তু বাঁধন কেন আটকে না? জানিস কি, আমি না খুব বাঁধতে শিখেছি ভালো। আমি যখন বাড়িতে দুষ্টুমি করি, আমার মা না আমাকে বেঁধে রাখে। আমি প্রত্যেকদিন ওই বাধা দেখে দেখে আমি বাঁধতে শিখে গেছে। তোরা যদি চাস তাহলে তোদের কিন্তু শিখিয়ে দিতে পারি। কই শিখিয়ে দিয়ে দেখি? তাহলে এক কাজ কর, একটু কাছে দাঁড়া, দাঁড়িয়ে আছে। কানাই ঘুরে 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 দড়ি পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে টাইট করে বেঁধে দিয়েছে। বলে কবি দেখতে খুলতে পারছিস কিনা? নারী কানাই সুন্দর টাইট হয়েছে। দেখতে গিটটা হাত পাচ্ছিস কিনা? নারী কানাই হাতও পৌঁছাচ্ছে না। খুব ভালো হয়েছে বাঁধনটা, খুব ভালো বাঁধতে শিখেছিস কিন্তু? বলে হ্যাঁ। তাহলে দে কানাই, এবার খুলে দে। বলে হ্যাঁ এইভাবে বাঁধতে, এবার খুলে দে। বলে এই গোপী একটা কথা বলতে ভুলে গেছে রে, মায়ের কাছে বাঁধতে শিখেছি, বাঁধন তো খুলতে শিখিনি। বাঁধন তো থেকেই যায়। আমাদের সামনেই তোর ছেলে আমাদের মাখনের হাড়ি পেরে পেরে খায়, আমরা তো বাধা। ভক্ত যখন আমাদের কি অবস্থা হয়, ভগবানকে ডাকি না কি করি না কপাল চাপড়ায়, কি করবো বুঝতে পারি না। হায় হায় রে, এ কোন ছেলে নিজের ঘরে আমাদেরকেই বেঁধে আমাদের হাড়ির থেকে মাখন চুরি করে খাচ্ছে। তোর ছেলে এমন কাণ্ড করে। যশোদা বলছে শোন, যদি কোনো প্রমাণ না দিতে পারিস তাহলে তো সেটা মানা যায় না। তোরা অনেক কাহিনী বানালি, তোর কোনো কথা কাহিনী লাগছে যশোদা? কাহিনী না কি, আমার ছেলে তোদের ঘরে চুরি করে খায়, এটা কাহিনী না তো কি? না, আমার এত ঘরে থাকতে তোদের ঘরে কেন যাবে? তো সেই জন্য শোন, এগুলো কাহিনী তোরা যতই বানা, যতদিন না প্রমাণ দিতে পারছিস ততদিন কিন্তু আমি বিশ্বাস করবো। অর্থাৎ প্রমাণ দিতে হবে। একজন গোপী বলেন বেশ যশোদা, যদি সুযোগ পাই তাহলে তোকে প্রমাণ দেব। সেই গোপী কি করেছে, ঘরের মধ্যে সেই দিন বাচ্চাগুলো খুব বাদি জানো, যার ঘরে কানাই বলে শোন, যার ঘরে ভালো মাখন তৈরি হবে এসে খবর দিবি, ওর বাড়িতেই চুরি করা হবে। তো সেই জন্য এক গোপী
বসুন্ধরা গোপী ওর ঘরে কি হয়েছে, ভালো মাখন তৈরি করছে, আর গোপী জেনে বুঝে তার ছেলেকে শোনাচ্ছে, ইস আজকের যা মাখনটা খাসা হয়েছে না, একদম খাঁটি মাখন হয়েছে, খুব বাজার তো খুব ভালো যাবে। ভালো মাখন হয়েছে, তাহলে কানে খবর দিতে হবে, চুরি করতে হবে। মানে বোকা হলে যেতে হয় বাচ্চাগুলো, আসলে বোকা না, ওরা ভগবানের পার্শ্বস্থ হয়েছে, তো ভগবানের আজ্ঞা পরায়ণতাই ওদের ধর্ম। কানাইয়ের কাছে খবর নিয়ে চলে গেছে ছুটে, এই কানাই কি রে, বলে শোন আজকে সব ক্যান্সেল কর। বলে কেন? আজকে আমার ঘরে চুরি করতে হবে। তো তোর ঘরে চুরি কেন রে? বলে আমার মাছকে মাখন বানাচ্ছে, আর বলছে কি ইস এত সুন্দর মাখন হয়েছে, এটা তো বাজারে অনেক দাম হয়ে যাবে রে, এত সুন্দর মাখন তৈরি হয়েছে না, খুবই ভালো খুবই ভালো। এত সুন্দর মাখন হয়েছে, সেটা চুরি না করলে হবে রে কানাই, চল আমাদের ঘরে আসছে। কানাই বলে বেশ চল। এই গোপী কি করেছে, ঘরের মধ্যে এক কোণে লুকিয়ে থেকে অন্য গোপীকে দিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে। এবার দরজা বন্ধ করা আছে, বাইরে থেকে এসে বলছে, এই দেখ মা কোথায় নিয়ে দরজা বন্ধ আছে, এটা তাহলে ঢুকি আমরা সবাই মিলে ঢুকে পড়েছে। ঢুকে ঢুকে সে গোপী কি করেছে, দুগ্ধ আদি দধি ভাণ্ড আদি সবকিছু হাতের কাছে রেখেছে যেন সহজে পেয়েছে। যেই ঘরে ঢুকেছে সব দরজাগুলো বন্ধ করে দিয়ে একটা দরজায় এসে দাঁড়িয়ে পড়েছে। এবার পালাবি কোথায় কানাই? একজন কানাইকে হাতে নাতে ধরে নিয়েছে, আর কানাইকে হাতে নাতে ধরে নিয়ে বলে, চল আজকে তোর মায়ের কাছে তুমি টানতে টানতে নিয়ে যাবো, আর তোর মাকে প্রমাণ দিব, দেখ তোর ছেলে নাকি যশোদা চুরি করে না, তোর ছেলে নাকি খুব সাধু ভদ্র, আজকে যশোদাকে উচিত শিক্ষা দেবে। একজন ছেলে হাত ধরে টানতে টানতে, কানাই বলছে শেষ জীবনে এসে ধরা পড়ে যাবো, এটা তো হবে না, ধরা পড়ে কিছুতেই আমি করতে দেবো না। কানাই কি করলে, কানাই এবার মায়ার নাটক শুরু করলো। সব সবার পিছনে পিছনে যাচ্ছে, আর বলছে হায় হায় কানাই করে ধরা পড়লো, যেই গোপী ঘরে চুরি করেছে সেই গোপীর ছেলে পর্যন্ত হলো কানাই, আমাদের বাড়িতে এসে শেষ পিস ধরা পড়ে গেলে কানাই, ভালো লাগছে না, খারাপ লাগছে। বলে হ্যাঁ, আমি একটা কাজ করি। বলে কি কাজ? যেটা বলবো সেটা শুনতে হবে। বলে বেশ শুনবো কানাই, বল আমার ঘরে তুই ধরা পড়ে গেলি, শুনবো না তোর কথা? বলে দাঁড়া তাহলে 1 মিনিট দাঁড়া। এইবার কানাই শুরু করলেন মায়া, ইস উফ হায় হায় রে, ইস হাতটা ভেঙে যাবে রে, এই গোপী এই হাতটা ছাড় না রে, ইস ভেঙে যাবে তো, ইস আমার বাচ্চা হাত, ইস কত চিকন হাতটা এত জোরে ধরেছে, হাতির মতন গোপী ধরেছে, ছাড় আমাকে। গোপী বলছে তুই যা বলার বলে যা, আজকে তোকে আর ছাড়বো না। বলে এই হাতি ছাড় না রে, আরে ভেঙে যাবে না হাতটা, এই ছাড় না রে, ইস আসলে হাতছে তো রে, আরে দেখ না হাতটা মচকে গেল আমার, আরে দেখ যতই নাটক কর আজকে কানাই তোকে ছাড়বো না। ইস খুব লাগছে রে, এই গোপী দেখ না, ছাড় না, এক কাজ কর না রে, আরে এই হাতটা ছেড়ে ডান হাতটা ছেড়ে বাঁ হাতটা ধর না রে গোপী, এই ডান হাতটা তো ভেঙে যাবে, আর খেতেই পারবো না। গোপী এখন ভাবছে সত্যি তো বাচ্চা মানুষ হয়তো হাতে লাগছে, আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে যে তোর বাঁ হাতটা দিয়ে বাঁ হাতটা ধরি, আর টানতে টানতে আসছে, যে ডান হাত ছেড়ে বাঁ হাত ধরতে গেছে, এই কানাই চালে কি করে নিজের হাতের বদলে ওই গোপীর ছেলের হাতটা ধরিয়ে দিয়েছে, আর ডান হাতের বুড়ো আঙ্গুলটা মুখে ঢুকিয়ে দিয়েছে। গোপীর ছেলে উঠে কানে কি করবো রে? বলে আঙ্গুল চোষা, চুপচাপ যে একটা কথা বলবি না। আঙ্গুল চুষতে চুষতে চলে গেছে। এইবার কানাই শর্টকাটে গিয়ে মা যশোদাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। যশোদা বলছে কি কানাই কি হয়েছে? ও মা, আমাকে না এই বউগুলো একটাও ভালোবাসে না, এই বউগুলো খুব বাজি। বলে বউগুলা? সেটা আবার কি কথা? মানে ওই যে সব মায়েরা গোপীরা। কেন আবার কি? দেখ না আমি চুরি করি না, তাও আমার নামেই দোষ দেয়, আমি বলে ওদের বাড়ি গিয়ে খাই, ভালোই লাগে না। যশোদা বলছে আমারও তো ভালো লাগে না, মিথ্যে মিথ্যে তোর নামে অপবাদ দেয়, তুই কিছু বলিস না মা। শোন কানাই, এবার যেদিন আসবে সেই দিন গোপীদেরকে আমি আচ্ছা হারে সাহায্য করবো, দেখিস। বলতে না বলতে সেই গোপী এসে হাজির, এসে বলছে এই যশোদা, যশোদা এই বেরিয়ে আয়, তোর ছেলে বলে চুরি করে না, দেখ আজকে হাতে নাতে প্রমাণ দিতে ধরে, আর পিছনে আছে টানতে টানতে আছে, গোপী তার ছেলের মুখ দেখেনি, কাকে ধরে আছে, দেখ আজকে তোকে হাতে নাতে প্রমাণ দিব, দেখ। যশোদা বেরিয়ে আসছে, কানাই বলছে ওই দেখ মা আবার এসেছে। যশোদা বলে তুই পিছনে থাক, আমি যাচ্ছি। কিরে গোপী, এই কি হয়েছে? চিৎকার করছিস কেন? এই ঘর দুপুরে আমার ঘরে গেছে, বাবা গুণধর মায়ের, গুণধর সন্তানের গুণধর মা, বাবা কত সুন্দর, কিচ্ছু জানে না। তুই বলিস না এই কানাই তৈরি? বলে আমার কানাই কোথায় আছে, তোর কি? বলে তারা জানবি কি করে? ঘরে থাকলে তো ঘরে ঘরে চুরি করে বেড়াই লোকের ঘরে, তুই কি জানবি?
আজকে হাতে নাতে ধরেছি। বলে কাকে ধরেছিস? বলে তোর কানাইকে। বলে কোথায় ধরেছিস রে? বলে আমার ঘরে। বলে ইস তোর ঘরে ধরেছিস? ধরে কি করলি? ধরে রেখেছি, আজকে প্রমাণ দিতে এসেছি। কই দেখা দেখি। কবি যেই পিছন থেকে যেই টেনে বের করতে গেছে দেখছে সর্বনাশ, কানাই তো না, এটা তো তারই নিজের ছেলে। সে আবার বুড়ো আঙ্গুলটা চকচক করে চুষছে। তুই এখানে কি জন্য রে? আঙ্গুল চুষে যাচ্ছে। বলে আয় কথা বল। কানাই বলে দিয়েছে আঙ্গুল চুষতে। সেক্রেটারি বলছে এটা তো কমিটির সদস্য, কথা ফেলতে পারে। আঙ্গুল চকচক করে চুষে যাচ্ছে। তুই আঙ্গুলটা বের করতে চাই, কথা বলছিস না কেন? কানাই মানা করেছে। কি বলেছে কানাই? আঙ্গুল চুষতে। তুই কখন আসলি? আমি তো কানাইকে ধরেছিলাম। বলে ওই যখন তুমি কানাই ডান হাতটা ছাড়লে তখন কানাই আমার বাঁ হাতটা তোমার হাতে ধরাই দিল। তুমি তো বলিসনি কেন? কানাই বলতে মানা করেছে। এখন কি করবো রে? এখন তো যশোদা আমাকে একদম শেষ করে দেবে। কিরে গোপী, ওই আমার কানাইকে ধরেছিস বলে? ওই দেখি যশোদা কি বলবো আবার, শোন না বোন। শোনাশুনি কিছু নেই, তোরা খুব ভালোই মজা পেয়ে গেছিস না আমার ছেলেকে নিয়ে? খুব আমার ছেলের পিছনে তোরা লেগেছিস। আচ্ছা যশোদা ভুলে গেছে, ক্ষমা করে দিয়ে আর কোনোদিনও তোর ছেলের পিছনে আসবে না। যা পালা এখান থেকে। খবরদার যদি কোনোদিন এসেছিস তুই আমার ঘরে। যশোদা সেই কবি মাথা নিচু করেছে। কানাই পিছন থেকে টুক করে মুখটা বের করেছে। নজর পড়ে গেছে কানাইয়ের দিকে। কানাইয়ের দিকে দেখাতে কানাই টুক করে জিভটা বের করে রেখে দিয়েছে। দেখ কেমন মজা। আমার পিছনে লাগিয়ে আর কানাইয়ের চুরি করা কিন্তু বন্ধ হলো না। কানাইয়ের নাম হয়ে গেল মাখন চোর। এক গভীর ঘরে মাখন চুরি করতে লেগেছে। কানাই বুঝে গেছে আজকে আবার গভীরা অভিসন্ধি করেছে কানাইকে ধরার জন্য। চারিদিকে দরজায় সব জায়গায় গভীরা বসে আছে লুকিয়ে লুকিয়ে। কানাই সবাইকে নিয়ে কানাই গন্ধ পেয়েছে। বলে কানাই বলছে শোন বন্ধুরা, আজকের না গন্ধটা ভালো পাচ্ছি না, আজকে খুব খারাপ গন্ধ যাচ্ছে, মনে হয় কিছু একটা হবে। কি হবে রে? এক কাজ করতে কেউ ওই মাখন খাবি না, মুখে ধরে রাখবি। হ্যাঁ, মুখ গড়িয়ে গড়িয়ে ধরে। আর আমার কথা শোনা। সেক্রেটারি যা বলবে সেটাই শোনা হবে। সবাই মুখ ধরেছে, মাখন সবাইকে দিয়ে সবাই মুখ ধরেছে। গোপীরা সুযোগ পেয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছে, চতুর্দিক থেকে সে ধরেছে। বলে শোন সবাই দুইজন করে দরজায় যা। গেছে দুইজন করে। গোপীরা বলছে এবার তোরা পালানি কোথায়? তোদেরকে সবাইকে একসঙ্গে ধরবো। কানাই বলছে এবার শোন, মুখের মধ্যে যে মাখনটা আছে সেটা ফুর ফুর করে দিয়ে দে। একদম সামনে যে গোপীরা ছিল সবার মুখে। এটা ভগবানের দুধ ফুৎকার লীলা। মাখন নিয়ে সেটা ফুর করে সবার মুখে। যে গোপীদের মুখে মাখন দিয়েছে, মাখন তো চিপচিপে জিনিস, তৈলাক্ত জিনিস, সবাই একদম মাখন বলে এবার শোন সব পায়ের নিচ দিয়ে পালা। সব ছোট ছোট দেশ বেটে দিত, অসুবিধা নেই, চুপ করে পালিয়ে চলে গেছে। ভগবান এইভাবেই সমস্ত ব্রজভূমিতে তার দিব্য লীলা শুরু করেছে। তার রাখাল বালকরা হয়ে গেছে তার প্রাণ। একদিন তাদেরকে নিয়ে যমুনার তীরে খেলতে কানাই আমাদের যমুনার তীর থেকে এক মুষ্টি মৃত্তিকা নিয়ে মুখে দিয়েছে। সমস্ত রাখালেরা দেখে কানাই এই তুই কি করলি? এই মাটি খেলি তুই? ভাই এতদিন লোকের ঘরে ঘরে এত কিছু চুরি করে খেয়ে হলো না, মাটি খেলি? দাদা তোর মাকে বলে দেবো। সবাই মিলে গিয়ে যশোদা জানিস তোর ছেলে কানাই সে যমুনার তীরে না মাটি তুলে খাচ্ছে। যমুনার তীরে মাটি খাওয়ার কথা শুনে ছুটে চলে এসেছে দেখার জন্য। হায় হায়, আমার ছেলে মাটি তুলে খাচ্ছে। যেই মাত্র কানাইকে দেখার জন্য যশোদা এসেছে, কানাই টুক করে বন্ধ করে আছে। বন্ধ, মাটি তুলে আছে। কে কানাই? মাটি খেয়েছিস? মুখটা খোল। মুখে কি আছে দেখি, মুখটা খোল বলছি। কানাই কিছুতেই মুখ খোলে না। মুখে তো মাটি আছে, কি করে মাকে দেখাবে? মা বলছে আমি জানি মুখটা কি করে বলতে হয়। এখানে একটা ভলিউম দিয়েছে ভগবান, বুঝলে? এটা পাকালে পরে মুখটা আপনি আপ খুলে যায় বাচ্চাদের, তাই না? তো মা বলছে দাদা তোর ভলিউমটা পাকালে পরে এমনি খুলে যাবে, রেগুলেটর পাকাবো এদিকে খুলে যাবে। মা সঙ্গে সঙ্গে কাঠটা ধরে যেই এক কলা দিয়েছে করে যেই মুখটা খুলেছে, মা যশোদা দেখতে পেলেন ভগবানের মুখের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ডকে। অনন্ত ব্রহ্মাণ্ড নায়কের মুখের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত নক্ষত্র, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আকাশ, নক্ষত্র, তার মধ্যে পৃথিবী, পৃথিবীর মধ্যে সমস্ত জগৎ জীবেরা, জল, স্থল, ভূমি, তার মধ্যে ভারত ভূমি, ভারতের মধ্যে মথুরা মণ্ডলী, মথুরা মণ্ডলীর মধ্যে যমুনা, যমুনার তীরে মা যশোদা কানাইয়ের কান ধরে বসে আছেন। সমস্ত ব্রহ্মাণ্ডকে মা যশোদা কানাইয়ের মুখের মধ্যে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে
সমস্ত ব্রহ্মাণ্ডকে যেই মা দেখেছে, মা দর্শন মাত্র একদম মুর্ছিদের সর্বনাশ, কোন রূপ দেখলাম আমি। কানাই ভাবলেন মা যদি এই রূপের জ্ঞান থাকে আর বাৎসল্য রাশে আমার সেবা পূর্ণ হবে না। সেই জন্য মায়ের অন্তর থেকে মায়ার দ্বারা সমস্ত স্মৃতি মুছিয়ে দিলেন। মায়ার দ্বারা সমস্ত স্মৃতি মুছিয়ে দিয়ে মাকে চেতন ফেরালেন। ভগবানের মুখের মধ্যে যেহেতু সমস্ত ব্রহ্মাণ্ড দর্শন হলো, তাই সেই দিন ভগবানের নাম হলো ব্রহ্মাণ্ড বিহারী ভগবান। কি কানায় এখানে মা ভুলে গেছে মাটি খাওয়ার কথা, ভুলে গেছে ব্রহ্মাণ্ড দেখার কথা। চল ঘরে চল, ঘরে নিয়ে গেছে। আজ মা যশোদা মনে মনে ভাবছে, আচ্ছা আমার দাস দাসীরা খুব ভালো করে মাখন আর বানায় না কেন? কি রোজই সবাই বলে লোকের ঘরে ঘরে কানাই চুরি করে করে খায়, তাহলে কি আমার ঘরের মাখনের সেই রকম স্বাদ আর হয় না? কেন তো দাস দাসীরা কি ফাঁকি দিচ্ছে? তাই যশোদা ভাবলেন আজকে আমি নিজে মাখন বানাবো। তাই প্রভাত কালে মা যশোদা উঠে, কানাই ঘুমিয়ে আছে, বসন ভূষণ পরিবর্তন করে দধির ভাণ্ড নিয়ে তাতে দণ্ড দিয়ে মন্থন করছে। উনুনের উপরে চাপিয়ে দিয়েছে পদ্মগন্ধা গাভীর দুগ্ধ, সেই দুগ্ধ ওখানে ক্ষীর পাক হচ্ছে, মৃদুমন্দ তাপে সেই দুধ ফোটানো হচ্ছে। আর এদিকে দধির ভাণ্ড নিয়ে তিনি মন্থন করছে। আর কি করছে? মুখে কৃষ্ণ গুণাগুণ গাইছে। শাস্ত্রে বলেন কেউ যদি এইরূপ ভাবে সেবায় তৎপর হয়ে ভগবানের নাম বদনে রাখতে পারে, ভগবান কি করে তাদের থেকে দূরে থাকতে পারে? কৃষ্ণ ছিলেন ঘুমিয়ে, ঘুম থেকে উঠে গেলেন, উঠে এসে মায়ের পিছন থেকে এসে জড়িয়ে ধরেছে। মা কানাই কেটে কেটে কানাই উঠে গেছিস বাবা? হ্যাঁ মা। দেখ তোর জন্য মাখন তৈরি করছে। কানাই উঠে, মা আমার না খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, বড্ড পেয়েছে খিদে, খুব পেয়েছে। মা কানাইকে ধরে নিয়ে বক্ষে স্তনদুগ্ধ পান করা ফেলে গেছে। সন্তানকে আদর করছে আর বলছে, তুই তো আমার হৃদয়ের মানি, হৃদয়ের রত্ন, তুই ছাড়া আমার কি আছে কানাই রে? তাই মনে হয় দাস দাসীরা আর ভালো করে মাখন বানায় না, তাই আজকে আমি নিজে হাতে তোর জন্য মাখন বানাচ্ছি। আজকে সাত করে খাবি না কানাই, তোর জন্যই তো সবকিছু। কানাই দুধ খাচ্ছে আর এদিকে পদ্মগন্ধা গাভীর দুধ হাড়ি থেকে উতলে উতলে আগুনে পড়ছে। আর সেই পোড়া গন্ধ পেয়ে মানুষ তো সর্বনাশ দুধ পড়ছে। কানাই এই নামতে বাবা, দুধটা পুড়ে যাচ্ছে, আমি এখান থেকে সামলাম। কানাই কি করছে? দুই হাতে মায়ের কোমরটা জড়িয়ে ধরেছে। ও মা, তুমি খিদে পেয়েছে, আমি তোমাকে ছাড়বো না। এই কানের সন্তকে আমি আছি আবার খাওয়াবো, তখন স্যার দুধ পুড়ে যাচ্ছে। শাস্ত্র বলে দুধ পোড়া মোটেও ভালো লক্ষণ না। মা তুমি বললো আমি তোমার হৃদয়ের মানে আমি সব দুধ আবার কি হলো? পুরো দুধ করতে দাও, দুধ তো পুড়বেই। দুধের মনে হিংসা কিসের? পদ্মগন্ধা গাভীর দুধ ক্ষীর পাক করছিল, মনে মনে স্বাদ ছিল ভগবানের সেবায় লাগবে। কিন্তু আজকে দুধ এখন মনে মনে ভাবছে, হায় হায় ভগবান তো মায়ের দুধ পান করছে, তাহলে তো আমার আর সেবায় লাগা হবে। তাই সেই যুদ্ধ ভাবছে যদি ভগবানের সেবায় আমি না লাগি তাহলে আমার প্রাণ রেখে কোনো লাভ নেই। তাই নিজেকে অগ্নিতে আহুতি দিয়ে দিচ্ছে। যদি ভগবানের সেবায় না লাগে আমি আর অন্য কারো সেবাতেও লাগবো না, তাই জন্য সে নিজেকে অগ্নিতে সমর্পণ করছে। যশোদা যেহেতু কানাইয়ের কথা শুনছে না, কানাইকে টেনে মাটিতে রেখে দুধ সামলাতে চলে গেল। বাবু হয়ে গেল রাগ। প্রেস্টিজ আছে তো, মাটিতে রেখে যাবে মানে লেগে গেল প্রেস্টিজে, আত্মসম্মান। কি করবে? মায়ের এত বড় সাহস, আমাকে মাটিতে ফেলে রেখে মা ওই দুধ সামলাতে গেল। আজ হয় আমি থাকবো, না হলে মায়ের ওই হাড়ি থাকবে। এক এক করে দণ্ড দিয়ে সমস্ত ভাণ্ডগুলোকে ভাঙতে শুরু করলেন। যত ভাণ্ড ছিল সমস্ত ভাণ্ডগুলোকে এক এক করে ভাঙতে শুরু করলেন। সবার আগে যে ভাণ্ডটা সম্মুখে মন্থন হচ্ছিল সেই ভাণ্ডটা ভাঙলেন, ভেঙে আশেপাশে যা ছিল তা তো ভাঙলো। এবার কানাইয়ের নজর বলে এবার ভান্ডার ঘরের দিকে, সেখানে সাজানো আছে কংসকে পর দেওয়ার জন্য, মথুরার বাজারে বিক্রি করার জন্য অনেক নবনীত আছে, দেবতা পূজার জন্য আবার শিকার করে রাখা আছে। কানাই এক এক করে সমস্ত ভাণ্ডগুলো ভাঙলেন। আবার শিকার করে রাখা তার দিকেও নজর গেল, তাই উলুফলকে সঙ্গে নিয়ে এসে তার উপরে চড়ে তার থেকেও সমস্ত মাখন গ্রহণ করছে। এই দিয়ে দুধ সামনে যশোদার মনে পড়লো, হায় হায় কানাইকে আমি রেখে এসেছি, কানাই যে কি করছে এখন। তাই কানাইকে দেখার জন্য ছুটে এসে খুঁজে খুঁজে আর কানাইকে পায়। কানাই, আয় কানাই, কানাই নেই। সেই জায়গায় এসে দেখছে সর্বনাশ,
এত কষ্ট করে যে দধি ভাণ্ডটা মন্থন করছিলাম সেই ভাণ্ড তো ভেঙে গেছে। কি ভাণ্ড? কানাই ছাড়া এটা অন্য কারো কাজ হতে পারে না। ভান্ডার ঘরে দেখতে যেতেই দেখছে ভান্ডার ঘরের দরজা দিয়ে মনে হচ্ছে গঙ্গা নদীর ধারা বইছে, দধি যুগের ধারা বইয়েই যাচ্ছে, বিরতি আছে। সর্বনাশ! হায় হায় হায়! এবার যশোদা দ্রুত গতিতে ছুটে ভান্ডার ঘরের দিকে যাচ্ছে। আর যশোদা একটু স্থূলাঙ্গী ছিল, তো মোটা কাটা শরীর ছিল। যশোদা কিন্তু পাতলা লিখে ছিল না, একদম মোটা কাটা শরীর, স্থূলাঙ্গী ছিলেন। তাই তার চরণে মাটিতে পড়াতে চরণের একটা আওয়াজ হচ্ছে, আর সঙ্গে তার নকুলের ধ্বনি হচ্ছে। কানাই শুনে বুঝে গেলেন মা আসছে। পালাই কোথায়? লুকোনোর তো জায়গা নেই, ঘর তো ওটাই শূন্য, হাড়ি ভাঙ সব ভেঙে দিয়েছে। ভাঙা হাড়ির মধ্যে মাথা ঢুকিয়ে দিয়েছে কানাই, দিয়ে চোখ খুলে দেখছে অন্ধকার, মানে কিছু দেখা যাচ্ছে না। মা আমাকে দেখতে হবে না। ঢুকেছে মা, ঢুকে দেখছে সর্বনাশ, পিছনটা উপর হয়ে মাথাটা হাড়ির মধ্যে ঢুকিয়ে গেছে কানাই। মা বলছে তবে রে কানাই, দাঁড়া লাঠিটা আনি, আসলে পিছনটা গেলাম। মা যে লাঠি আনতে গেছে, কানাই বলছে সর্বনাশ, আমার তো মাথাটা ঢুকে দিল, পিছনটা বেরিয়ে আছে, ওটা শরীরই তো বেরিয়ে আছে কানাই। কানাই এবার যেহেতু আগে কানাই পালায়, মাঝে সাথে তাকে তাড়া করে। অনেক তাড়া করলেন, অনেক দৌড়ালেন, দৌড়াতে ছুটেই ধরতে পারে না। মা যশোদা যত জোরে দৌড়ানোর চেষ্টা করে যেন কৃষ্ণ ততই ঘুরে চলে যায়। ওই যে স্থূলাঙ্গী ছিল, একটু দেহটা স্থূল ছিল, সেই জন্য আর বেশি দৌড়াতে পারলো না। মাটিতে পড়ে গিয়ে মাটি থেকে প্রার্থনা করছে, কানাই সেই লোকের ঘরে চুরি করিস, এত অত্যাচার করিস বাড়িতে, আজকে দেবতা পূজার জন্য যা ছিল সেগুলো নষ্ট করলি, বাজারে বিক্রি করে, এখন তোকে একটু ধরবো তাও ধরতে পারছি না, একটু ধরা যায় না কানাই? যেই বলা মাথা তুলে দেখছে কানাই সঙ্গে দাঁড়িয়ে আছে। ও মা, এই তো আপনি তো অনেক দিন ছিল, তোকে ধরা যাচ্ছিল না, আপনি এবার এত কাছে কি করে এলি রে? ও মা, এই জগতের জীব নিজেরা কখনো আমাকে ধরতে পারে না গো মা। নিজের বলে, নিজের শক্তি দিয়ে জগতের কেউ আমাকে ধরতে পারবে না যতক্ষণ না আমি তাকে ধরা দিই। তাই তুমি নিজে চেষ্টা করছিলে আমাকে ধরার, নিজে তো পারবে না মা। এখন তুমি প্রার্থনা করলে, বললে আমাকে ধরা দিতে, তাই আমি ধরা দিয়ে দিয়েছি, নাও আমি তোমার কাছে এসেছি। মা বলছেন কানাই, আজকে তোকে বেঁধে রাখবো, তুই খুব দুষ্ট হয়েছিস, খুব অত্যাচার করছিস, তাই তোকে বাঁধবো। কার সঙ্গে বাঁধবো? বলে ওই যে উলুফলকে সাহায্য নিয়ে তুই চুরি করেছিলিস তার সঙ্গে বাঁধবো। উলুফলের সঙ্গে পট্ট দড়ি দিয়ে কানাইকে বেঁধে রাখলেন মা। যেহেতু উদরে বন্ধন হলো, তাই ভগবানের আরেক নাম হয়ে গেল সেখানে দামোদর। মা চলে গেছেন যমুনায় জল আনতে, কানাইকে বেঁধে। কানাই এবার গুটি গুটি পায়ে সেই উলুফলকে টেনে ধীরে 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 ঘর থেকে বেরিয়ে চলে আসে। মা তোর ঘরে থাকবো না, তুই আমাকে বেঁধে রাখতে পারে? এত বড় সাহস! না তোর ঘরে থাকবো না, তোর ঘরে খাবো। ওই যে আত্মসম্মান, আমাকে বেঁধে রেখেছে। সব গভীরে হাসছে, আর কানাইয়ের প্রতি শাস্তি হয়েছে, ঠিক করেছে, তোর মা তোকে বেঁধে রেখেছে। কানাই বলছে গভীরে এইভাবে বললো, মাও বিচার করলো না, আমাকে বেঁধে রেখে দিল, আমার একটা সম্মান আছে তো, লোকে কি বলবে? কানাইকে বেঁধে রেখেছে, আর বাড়িতে থাকবো না, বাড়ি ছেড়ে পালায় চলে যাবে। উলুফলটা নিয়েই সঙ্গে সঙ্গে যাচ্ছে। বাড়ির সামনে ছিল একটা বৃক্ষ, জমল অর্জুন বৃক্ষ। সেই দুই বৃক্ষের মাঝখান দিয়ে ভগবান গিয়ে, উলুফল তো আটকে গেল, বোকা না হলে পরে ওই মাঝখান দিয়ে কেউ পালাতে চায়? ভগবান দেখছে আরে আসছেই না। ভগবান নিজে প্রাণ শক্তি দিয়ে টান দিলেন, এক বিকট শব্দ করে দুইটা বৃক্ষ দুই দিকে ছিঁড়ে পড়ে গেল। আর তার মধ্যে থেকে দুইজন দেবতা এসে করজোর করে ভগবানের স্তব করতে লাগলেন। পরীক্ষিত মহারাজ বলেন, এরা কারা? বলেন, এরা হলো সেই কুবেরের দুই পুত্র, নলকুবের আর মণিগ্রীব। দেবর্ষী নারদের দ্বারা অভিশাপ প্রাপ্ত হয়ে যমলোচন বৃক্ষ রূপেছিলেন। একদিন অলকানন্দার তীর দিয়ে দেবর্ষী আসছেন, আর এই নলকুবের আর মণিগ্রীব দুইজন মিলে অপ্সরাদেরকে নিয়ে বিবসনা হয়ে সরোবরে জলকেলি করছিলেন। দেবর্ষীকে আসতে দিকে অপ্সরারা তো পালিয়ে চলে গেলেন, কিন্তু তারা ওই মদ্যপান করে নেশায় আসক্ত হয়ে বিবস্ত্র হয়ে সেই সরোবরের মধ্যে কেলি করছিলেন। দেবর্ষী ভাবলেন, দেবতার পুত্র হয়ে এইরূপ তোমাদের আচরণ, তোমরা দেবপুত্র হওয়ার অধিকারী না। যাও, যেমন তোমরা লজ্জা মান মর্যাদা হীন করে সরোবরে আছো, তোমাদের এই অভিশাপ দিলাম, তোমরা এমনই নির্বস্ত্র নিরাধীন হয়ে বৃক্ষকুল প্রাপ্ত হবে। আর যেমন দুই ভাইকে ছাড়ো না, তেমন এই যমজ গাছ হয়ে জন্ম দিবে তোমরা, একে অপরকে ছেড়ে জন্ম হবে না তোমাদের।
দেখো নেশা কতক্ষণই থাকে যতক্ষণ না পুলিশের গাড়ির সাইলেন্সার বাজছে। যত বড়ই মাতাল হোক, যদি পুলিশের গাড়ি চম 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 করতে চলে আসে, সব মাতালের কিন্তু নেশা কেটে যায়, তখন একদম ভদ্র শিষ্ট লোক হয়ে যায়, তাই না? এটা জগতের নিয়ম। তো যতই নেশাটা যাই থাক, এই অভিশাপ দিয়ে দিয়েছে, সব কেটে গেছে। দেবর্ষি নারদের চরণে করে বলছেন, দেবর্ষি ভুল হয়ে গেছে। বলুন কি করে আমাদের উদ্ধার হবে? তো যেই দিন ভগবান তোদের দুইজনকে আলাদা করে দেবে, সেই দিন তোদের উদ্ধার হবে। কিন্তু দেবর্ষি জগতে কোথায় যাবো? এই জগৎ তো পাপের আচ্ছন্ন, পাপের আকর, কোথায় গিয়ে আমরা আশ্রয় নেব? বলে যেখানে ভগবান আসবে তোদের জন্ম সেখানেই হবে। তাই গোকুলে নন্দ ভবনের দ্বারে সম্মুখে সেই দুই অর্জুনের গাছ অপেক্ষা করছিল ভগবানের কৃপা। আজ ভগবান তাদেরকে উদ্ধার করলেন। আর বিকট শব্দ চতুর্দিকে ছড়িয়ে গেছে, সবাই ছুটে এসে দেখছে সেই দুই বৃক্ষ ভেঙে পড়ে রয়েছে। আর বৃক্ষ তো ভেঙে পড়ে রয়েছে, মাঝখানে কানাই উলুকাল বাঁধা অবস্থায় এখানে খেলা করছে। সবাই ভাবছেন আর হবে না, এই গোকুলে থাকা যাবে না, এই গোকুলে খুব অত্যাচার শুরু হয়েছে। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন গোকুল ত্যাগ করে আমাদেরকে অন্য কোথাও যেতে হবে। কিন্তু গোকুল ত্যাগ করে যাবো কোথায়? যাওয়ার জায়গা কোথায় আছে? স্থান কোথায় আছে? যাওয়ার তো কোনো স্থান নেই। একজন বয়োবৃদ্ধ বলেন, আছে, আমার খুঁজে একটা জায়গা আছে। কি? বৃন্দাবনস্থানম দিব্য চিন্তামণি ধাম রত্না মন্দির মনোহর। বৃন্দাবন বলে একটা জায়গা আছে, সেই বৃন্দাবনটা কেমন? বলে রম্য স্থান। কেমন রম্য? বলে দিব্য চিন্তামণি ধাম। সেখানে যদি যাওয়া যায়, হ্যাঁ, সেই জায়গাটা সুন্দর আছে। ওখানে গোচারণের জন্য কষ্ট আছে, ওখানে আবার সুন্দর সুন্দর খোলা মাঠ আছে, সেখানে বসতি নির্মাণ করার জন্য উঁচু স্থানও রয়েছে, সেখানে যাওয়া যেতে পারে। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন বৃন্দাবনে যাবে। আজ ভগবানের আনন্দ, আজ ভগবান গোকুল ছেড়ে বৃন্দাবনে যাবে। বৃন্দাবনে গেলেন, নন্দবাবা একটা নগরী নির্মাণ করলেন, বসতি স্থাপন করলেন যে নগরীতে, সেই নগরীর নাম হলো নন্দগাঁও। আর যেই গ্রামে ঋষভানু মহারাজ নগরী নির্মাণ করলেন, তারা তো রাভেল গ্রামে ছিলেন, রাভেল থেকে চলে গেলেন সেখানে। সেই গ্রামের নাম হলো ঋষভানুপুর বা বর্ষানা গ্রাম। সেখানে থাকতে শুরু করলেন। আজ কানাই সকালে উঠে দেখছেন বাবা নন্দ, উপানন্দ আদি সকলে মিলে গোধেনু নিয়ে বসতে যাচ্ছে। যশোদাকে জিজ্ঞাসা করে, ও মা, বাবার এই গরু নিয়ে কোথায় যাচ্ছে? বলে গোচারণ করতে। বলে গোচারণ করতে? আমিও যাবো। গোচারণ বাবা কেন করে? বলে আমরা গোয়ালা তো, সেই জন্য আমাদেরকে গোচারণ করতে হয়। ও, তো বাবা যদি গোয়ালা হয় তাহলে তো বাপেরই বেটা, আমি কি? বলে তুইও গোয়ালা? তাহলে মা আমিও গোচারণ করি। কানায় তোর বয়স কেবল 4 বছর, আর এত বড় বড় বৃন্দাবনের গরু, ওই গরুর পেটের তলা দিয়ে শুধু তুই পার হবি, ওদেরকে ধরতে পারিস তুই? মাথা খারাপ? আমি জানি না, আমি গরু চড়াবাই চড়াবো। খুব জেদ করলেন। যতটা বলে আমি পারবো না, যা তোর বাবার কাছে গিয়ে বল। নন্দের কাছে গেছে, বাচ্চা গোচারণ করে নাকি? বড় হও তারপরে করে। কানাই জেদ করলেন, আমি করবোই করি। উপানন্দ বললেন, শোন, ছেলে যখন অত বায়না করছে, আত্মনা তো যায় না ছেলেকে, আর হাজারো তাকে তো গোচারণই করতে হবে এক সময়, ওটাতে কি খারাপ আছে? করুক না। যখন কানাই বলেছে যে গোচারণই করতে হবে, কি খারাপ আছে? নন্দ মহারাজ বলেন, আরে তোমরা ভাবতে পারছো না, এতটুকু বাচ্চা, 4 বছরের বাচ্চা, আর এত বড় বড় গাভী গরু কি করে চারণ করবে? উপানন্দ বলছে, আরে কানাই, এ তো ছোট, এ তো গরু চালাতে পারবে না, এক কাজ কর না, এই গরুগুলো তো অনেক বাছুর আছে, বাছুরগুলোকে দিয়ে পাঠিয়ে দেবো। নন্দ বলছেন, তবুও তো একটা দিন লাগে, সময় লাগে, পূজন লাগে। আমরা হলাম গোয়ালা জাতি, গো পূজন না করে আমরা গোচারণ শুরু করতে পারি না। গোচারণ না করে তো আমরা গো পূজন না করে তো আমরা গোচারণ শুরু করতে পারি না। তার জন্য তিথি দরকার, দিন দরকার, পুরোহিত দরকার। তারপরে গো পূজন করে গরুচ্ছু পরে দান করলে তখন গোচারণ করা যাবে। ভগবান বললেন, কৃষ্ণ বললেন, তার জন্য কি করতে হবে? বলে ব্রাহ্মণকে ডাকতে হবে, তিথি আদি দেখাতে হবে, তারপরে হবে। কানাই দিয়ে দেবো একদম ব্রাহ্মণের ঘরে। ব্রাহ্মণটাকে কেবল গায়ত্রী আদি করে উঠেছে, তাকে দেখতে পেয়েছে, কি কানাই তুই এখানে? ব্রাহ্মণ ঠাকুর, তোমার সঙ্গে আমার একটা দরকার আছে। আমার সঙ্গে তোর কি দরকার? তোর সাথে আমার ঠাকুরের কি দরকার করতে পারে? যাবে
আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? বলে আমার না আজকে গো পূজন করে গরু নেওয়ার কথা। বলে আজকে আজকে তো কোনো দিন নেই, আজকে কে করছে গো পূজন? বলে তুমি। আমি আবার কি বলবো? তোমাকেই করতে হবে। শোনো, তুমি যদি গো পূজা না করে দাও তাহলে আমার গোচারণ শুরু হবে না। তোমাকে আজকে গোচারণ করে আমাকে বসতে পাঠাতে হবে। এটা কখনো হয়? এই ব্রাহ্মণ শোনো, আমার কথা যদি তুমি না শুনেছো, তোমার ওই ঘরের ভিতকে ছাদে আর ছাদটাকে যদি ভিজে না নামাতে পেরেছি তা আমিও কানাই না। তুমি কিন্তু আমাকে চেনো ভালো করে। ব্রাহ্মণ হচ্ছে সর্বনাশ, কানাই পিছনে তো লাগাও যাবে না। কি করতে হবে বল? বলে আজকে আমার ঘরে যাবে, সঙ্গে পঞ্জিকা দিয়ে নিয়ে যাবে। নিয়ে গিয়ে বলবে আজকেই গো পূজনের দিন আছে, না হলে আগামী 7-8 বছরে কোনো দিনই নেই। সমস্যা কানাই যা বলছে তা তো বলতে হবে। চলে গেলেন ব্রাহ্মণ দেব, গিয়ে দিয়ে নন্দ মহারাজ বলে বাহ, ব্রাহ্মণ দেব এসে হাজির। ব্রাহ্মণ দেব একটু দেখুন না গো পূজন করার আগামী কোন দিন আছে। ব্রাহ্মণ এখন নাটক করছেন, এমনি পৃষ্ঠা উল্টে উল্টে ইটিস করে তছনছ করে দিয়ে শেষে বললেন মহারাজ আমি দেখছি আগামী 10 বছরের কোনো ভালো দিন নেই, আজকেই শুধু গো পূজনের একটা দিন আছে। নন্দ বলে বাবা চমৎকার, খুব ভালো, তাহলে আজকেই গো পূজন করে আমার ছেলেকে পাঠাতে হবে। কার্তিক মাস শুক্লপক্ষ অষ্টমী তিথি, সেই দিন গোপাষ্টমী তিথি পালন শুরু হয়ে গেল। কেন? সেই দিন গো পূজন করে আমাদের ভগবানের করে গৌরজ্য দান করে। সেই দিন থেকে ভগবান প্রথম গোচারণ শুরু করলেন গোষ্ঠভূমিতে। দিব্যলীলা শুরু হয়ে গেল এবার বৃন্দাবনের গোষ্ঠভূমিতে। সেখানে ছাড়ে বৎসাসুর অর্থাৎ বাছুরের রূপ ধারণ করে অসুরকে পাঠিয়েছে। ভগবান বুঝলেন, তার লেজ ধরে পাকিয়ে পাকিয়ে এক ছুঁড়ে দিলে তার উদ্ধার করলেন। কিছুদিন পরে আবারও এক অসুর পাঠিয়েছে, এ বকাসুর। তার দুই চক্ষুকে ধরে চিরে ভগবান আলাদা করে দিলেন। আবার একটা অসুরকে পাঠিয়েছে অঘাসুর, সে আবার কি রূপ ধারণ করেছে? অজগরের রূপ। গোষ্ঠভূমিতে এসে করে গেছে, লুকোচুরি খেলছিল। সবাই বলছে দেখ কানা এই জায়গাটা না খুব সুন্দর, এখানে লুকানো যাবে। কানাই বলছে শোন, এটা না ফানালে এটা না অসুর হবে, অসুর। সবাই বলছে ওই জন্মের থেকে অসুর মারতে মারতে তুই সব জায়গায় অসুরই দেখতে পাস না? আরে পাথর পাথর দেখ, টিপে দেখ পাথর, এটা পাথরের গুহা। কানাই বলছে মহা সমস্যা। সব রাখালেরা ঢুকে গেছে। আবাসুর অপেক্ষা করছে যে কানাই ঢুকলে পরেই বন্ধ করে দিবে, তার মধ্যে দম বন্ধ করে বিষের জ্বালায় মেরে ফেলতে হবে। সবাই ঢুকে গেছে। সবাই বলছে কানাই তুই এলে আয়, না এলে না। এই ভিতরে ঢুকেছে, ওই বিষের জ্বালায় সকলে মূর্ছিত হচ্ছে। কানাই ভাবছেন এবার আমাকে ঢুকতেই হবে। কানাই ভিতরে ঢুকলে ঢুকে তার দেহকে ফোলাতে শুরু করলেন। সূক্ষ্ম দেহকে ফুলিয়ে এত বড় করলেন যে অঘাসুর একদম ছিন্ন ভিন্ন হয়ে চতুর্দিকে চলে গেল। অঘাসুর উদ্ধার হয়ে ঊর্ধ্ব গগনে উঠে গেল। পরীক্ষিত বলে অঘাসুর অসুরের উদ্ধার হলো? হ্যাঁ, দিব্যলোক প্রাপ্ত হলো। কেন? অঘাসুরের মধ্যে একটা কৃপা হয়েছিল, সে ব্রজ ধুলি, যেহেতু ব্রজের ধুলিতে এসে শুয়েছিল অঘাসুরের উপরে কৃপা হয়ে গেছে ধুলি, তাই তার উদ্ধার হয়ে গেল। এইবার অঘাসুরকে যখন উদ্ধার করে সকলকে বের করেছে, সবাই মিলে বলছে কানাই খুব ভালো করলি বাঁচালি ভাই, ওই গুফার মধ্যে ঢুকে তো আমাদের দম বন্ধ হয়ে আমরা তো অজ্ঞান হয়ে গেছিলাম, খুব ধন্যবাদ, খুব অনেক অনেক ধন্যবাদ, তুই অনেকদিন বেঁচে থাক। কানাই বলছেন শোন, ওগুলো শুকনো শুকনো ধন্যবাদ দিয়ে কোনো লাভ নেই, একটু ভিজা ভিজির ব্যবস্থা কর। শুকনো শুকনো কি আর ভিজে ভিজে কি রে? শুকনো শুকনো ধন্যবাদ কে দিবে? একটু মুখ নাড়িয়ে ধন্যবাদ বলে দেওয়া হয়। সেটা বুঝলাম না। এই গাড়ি থেকে যারা এনেছে সেগুলো বের কর না, এখানে তুই আমাদের ঘরে খাবি। দেখো সেখানে তো শুধু গোয়ালা ছিল না, অনেক নিচু কুলের রাখালেরাও ছিল। আজকাল সবার ঘরের খাদ্য সবাই আনে, বাড়ি থেকে মায়েরা বানায়, আর মনে মনে ভাবে ছেলেকে দিয়ে দিলাম, যদি একটু কানাইকে খাওয়াতে পারতাম, কানাই খেতে পেতাম। আজ কানাই সবার মনের বাসনা পূর্ণ করলেন। সবার খাদ্যের এক কণা করে করে নিয়ে নিয়ে কানাই সেবা করলেন। সেই লীলা দর্শন করলেন ব্রহ্মা। ব্রহ্মার হয়ে গেল সংশয়। কি করলেন? সমস্ত রাখালদেরকে হরণ করেছিলেন ব্রহ্মা। ভগবান বলে হরণ করলে পারবি? আমি তো অনন্ত জীবকে সৃষ্টি করেছি, নিজের থেকে সমস্ত রাখাল অধীনে সৃষ্টি করিয়ে সে সৃষ্টির সংরচনাকে ঠিক রাখলে। 1 বছর হরণ করে রেখে ব্রহ্মা ফেরত এসে দেখছে, দেখি তো সে কি করছে। শুনেছে সেই ভগবান, দেখছে যেমন লীলা তেমনই চলছে, যারা যারা লীলা করছিল তারা তারাই করছে। তাহলে কাকে হরণ করলাম আমি? কাউকেই হরণ করলাম।
করতে পারলাম না, অর্থাৎ আমি ভগবানের লীলার কিছুই হতে পারলাম না। সেই জন্য ভগবানের সেই দিব্য লীলায় ভগবান আজকে সমস্ত রাখালদেরকে লীলা করছেন। ব্রহ্মার মোহ ঘুচে গেল। ব্রহ্মমোহন লীলা খুব সুন্দর ভাবে পরীক্ষিত মহারাজ আস্বাদন করেছেন। সুখদেব ব্রহ্মচারী ব্রহ্মাকে কৃপা করলেন, সঙ্গে ব্রহ্মাকে ব্রহ্মাচল পর্বত রূপে ব্রজভূমিতে থাকার আশীর্বাদ করলেন। এইদিকে ভগবান ধীরে ধীরে দিন কেটে যাচ্ছে। একদিন সমস্ত গৌর রাখালেরা যমুনার জল পেয়ে মুখ খেয়ে মূর্ছিত হয়ে পড়ে গেছে। সবাই ভাবছেন কি হলো কি হলো, এই জলে তো বিষ মিশেছে। এখানে ভাবলেন চলো আমরা সবাই মিলে যমুনার তীরে গিয়ে কন্দুক ক্রীড়া করি। কন্দুক ক্রীড়া মানে বল খেলা। বল খেলতে খেলতে বলটা নিয়ে একদম যমুনার জলে ছুঁড়ে মেরে দিয়েছে। আর যেই যমুনার জলে ছেড়ে দিয়েছে ওই জলটা ছিল, বলটা ছিল শ্রীরামা। শ্রীরামা কান্না করতে লেগেছে, হায় হায় আমার বলটা জলে ফেলে দিলে কানাই, আমি জানি না আমার বলটা এনে দেবে। আরে এই জলটাতে তো বিষ আছে, ওই জলে আমি ঝাঁপ দেবো, সে জানি না তুই কি করি কর, এনে দেবে। ভগবান ঝাঁপ দিলেন, সেই জলে ছিলেন কালিয়নাগ। কালিয়নাগকে ভগবান উদ্ধার করে তার ফনায় ফনায় নৃত্য করে তাকে উদ্ধার করে তার স্বধাম গমন করালেন, রমণক দিকে তার অবস্থান করালেন ভগবান। আজকে আমাদের সময়টা একটু সংক্ষিপ্ত হয়ে গেছে, কেননা প্রাকৃতিক দুর্যোগের কারণে শুরু হতে দেরি হয়েছে। তবু মৃদঙ্গাদি থাকলে আমরা শুরু করে দিতাম, কিন্তু মৃদঙ্গাদি নিয়ে তার যোগ্য তো, তাই জন্য মৃদঙ্গাদি থাকার কর্তব্য যেহেতু ছিল না উপস্থিত তখন, সেই জন্য আমরা শুরু করতে পারিনি। আমরা লীলা প্রসঙ্গকে আর বর্ধিত করবো না। কানাই সেই কালিয়নাগের ফনায় ফনায় নৃত্য করাতে তার মধ্যে তীব্র হলাহল বিষ বেরোতে শুরু হল। না পত্নী গণেশ ভগবানের চরণে প্রার্থনা করলেন, হে প্রভু আপনি যদি এইভাবে আমাদের স্বামীর মস্তকে নৃত্য করেন তিনি মারা যাবেন, আমরা বিধবা হয়ে যাব। আপনি কি চাইবেন যে আপনার কন্যারা এরকম বিধবা হয়ে যাবে? ভগবান সঙ্গে সঙ্গে, কোনো বাবা চায় না তার মেয়ে বিধবা হোক। তার লীলা সংকরণ। কিন্তু কালিয়নাগ যে ক্রিয়া করছে এখানে থাকছে, এই ব্রজে কোনো ফল জাতির বাস হবে না। কালিয়নাগকে স্নান করতে হবে। বলুন প্রভু কোথায় যাবো? চলে যাও তোমরা রমনার দিকে। কালিয়নাগ বলে, প্রভু আমরা যদি এখান থেকে বেরোই গরুর এসে আমাদের উপরে আক্রমণ করবে। বললেন তোমার ফনায় যখন আমি উঠেছি না, ফনায় না চরণের চিহ্ন উঠে গেছে, ওই চরণ চিহ্ন দেখলে গরু না মারবে না। ও প্রভু আমার 15 গুণ ফনা, আপনি তো একটা ফনা এসে দাঁড়িয়েছে, আর বাকি ফনাগুলো? ভগবান বললেন কালিও তুমি এক কাজ করো, আমাকে উপরে তোলো, আমি তোমার সমস্ত ফনায় ফনায় আমার চরণের চিহ্ন করে দেবো। একদম যেই মাত্র ভগবান তাকে নিয়ে কালিয়নাগ উপরে উঠেছেন, কালিয়নাগের ফনায় ফনায় ভগবান দিব্য তাণ্ডব নৃত্য শুরু করেছেন। এক তাণ্ডব নৃত্য করেছিলেন মহাদেব, তাই জন্য তার নাম হয়েছিল নটরাজ। আর এক তাণ্ডব নৃত্য করলেন আমাদের ভগবান কৃষ্ণ, তার নাম হলো নটবর। একজন নটরাজ, একজন নটবর। কালিয়নাগের ফনায় ফনায় সাপের সেই চরণ চিহ্ন নিজে রেখে দিলেন। কালিয়নাগ সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কালিয়নাগ তার উদ্ধার হয়ে গেল। এখন কানাই আর বেশি পাড়ায় থাকে না, গ্রামে থাকে না, এখন কানাই ঘুরে বেড়ায় কোথায়? বনে বনে, মাঠে ঘাটে। তাই গ্রামের ব্রজগোপীরা আর ভগবানকে দেখতে পায় না, তাই তাদের মনে দুঃখ। আর তো দেখতে পাই না তাকে। সবাই মিলে গুরুর শরণ নিলে গর্গাচার্য মুনিকে বলে, হে গুরুদেব আমরা তো সেই কানাইকে আমরা কিছুতেই আর দেখতে পাই না, আমাদের তো মন আর ভালো লাগে না, কখন দেখতে পাই? ওই যখন কানাই বস্তু খেলা করে ফেরত আসে, আহা সুন্দর শ্যামল বরণ অঙ্গ, গোধূলি লগ্ন, গোকুল উত্থিত ধুলোগুলন গায়ে পড়েছে, ধুলোবালি গায়ে লেগেছে, শ্যামলা বরণ তো, আর ধুলোবালি গুলো আবার গায়ে চিক 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 করে, দেখতে কি সুন্দর লাগে। বলা হোক বীর হাট, এত বড় শ্যাম, কি সুন্দর রূপ তার, দেখলে যেন মন মোহিত হয়ে যায়। তখনই শুধু একটু করে গোপীরা দেখতে পায় ওই গোধূলি লগ্নে যখন গোষ্ঠ থেকে ফেরত আসে ঘরে, তাই তারা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে কখন কানাই ফেরত আসে। কানাইকে দর্শন করে আর মনে হৃদয়ের ব্যথা ধরে রাখে। গুরুদেবকে বেয়ে বললেন, গুরুদেব আমরা কি করে সেই কানাইকে নিজের করে পাবো? গুরুদেব একটি ব্রত বলেন, কাপ্তাই মাঘ শীর্ষ মাসে, হেমন্তের প্রথম মাসে
1 মাস যাবত যমুনার জলে প্রভাতে স্নান করে অষ্টভুজা দেবী মূর্তি নির্মাণ করে তার নিত্য পূজন করতে হবে, আর সেই দেবীর কাছে প্রার্থনা করতে হবে। আমরা তো প্রার্থনা জানি না, মন্ত্র জানি না, তন্ত্র জানি না। শিখিয়ে দিলেন গর্ভটার জন্য মন্ত্র, কাত্যায়নী মহামায়ে মহাযোগী নন্দ গোপসুতং দেবী পতিং মে কুতে নমঃ। এই মন্ত্র বলে নিত্য নিত্য তারা ব্রত শুরু করলেন। ব্রতের প্রভাবে ভগবান তাদের প্রতি সদয় হলেন, কিন্তু ব্রতে একটা ত্রুটি ছিল। কি হতো, গোপীরা রোজ যমুনায় যখন চান করতেন না, বিবস্ত্র হয়ে উলঙ্গ হয়ে স্নান করতেন। ভগবান ভাবলেন এটা গোপীদের অপরাধ হচ্ছে। কেন? শাস্ত্রীয় বিধিতে স্নান কখনো বিবস্ত্র হয়ে করতে নেই, এতে জল দেবতার অপরাধ লাগে। আবার যমুনায় স্নান করছে, জল দেবীর অপরাধ হচ্ছে, যমুনার অপরাধ হচ্ছে। ভাবলেন এদেরকে শিক্ষা দিতে হবে। একদিন বিবস্ত্র হয়ে সকলে মিলে স্নান করতে নেমেছে। আর ভগবান কি করেছে, ভগবান গিয়ে তাদের সমস্ত বসন ভূষণ আদি নিয়ে একদম গাছের উপরে উঠে বসে পড়েছে। যখন গাছের উপরে বসেছে, গোপীরা স্নান করছেন, জলকেলি করছেন, আর জলকেলি করে টরে যখন জল থেকে উঠেছেন, উঠে দেখছেন ঘাটে একটাও কাপড় নেই। গোপীরা ভাবছে সর্বনাশ, আমাদের বসন ভূষণ কোথায় গেল? এবার যদি বসন না পাই তাহলে তো আমাদেরকে প্রাণ ত্যাগ করতে হবে। কেন? এই বসন হয়ে তো আমরা জল থেকে উঠতে পারবো না। কানাই তখন সেই গাছের উপর থেকে তীব্র বংশী আদন করলেন, আর সেই বংশীর বাদন শুনে সঙ্গে সঙ্গে কি হলো, আমাদের গোপীদের দৃষ্টি সেই বৃক্ষের দিকে গেল। দেখছে কানাই সেখানে বাঁশি বাজাচ্ছে। শব্দ দিয়ে বলে, ছি ছি কানাই, এতদিন তুমি মাখন চুরি করতে, ঘরে ঘরে চুরি করতে, তা ঠিক ছিল। আমাদের মনটা চুরি করেছে, তাও ঠিক আছে, করো, কিন্তু তুমি আমাদের বসন ভূষণ চুরি করে নিলে, এটা তোমার কেমন কাজ? বলে, ওইগুলো তোমাদের বসন? দেখো তো আমি জানি না, ভাবলাম মাটিতে পড়ে আছে, গাছের উপরে তুলে নিয়ে এলাম, কোথায় বাদুরটা ধরে নিয়ে চলে যাবে। তোমার থেকে বড় বাদুর আর এই ব্রজভূমিতে কে আছে? দাও আমাদের বসন ফেরত দাও। আচ্ছা গোপীরা, তোমরা এইভাবে স্নান করছো কেন যমুনায় বিবস্ত্র হয়ে? জানো না আমরা কাত্যায়নী ব্রত করছি 1 মাস ধরে। কেন? কৃষ্ণকে পাওয়ার জন্য, তোমাকে পতিরূপে পাওয়ার জন্য। ও তো পতির সামনে সতীর কি লজ্জা গো? এসো, উঠে এসো জল থেকে। তোমরা জানো না, জলে বিবস্ত্র হয়ে স্নান করলে জল দেবতার অপরাধ হয়, বর্ণের অপরাধ লাগে, অভিশাপ লাগে। সেই জন্য স্নানে, সে স্নান যদি তুমি ঘরেও করো, এটা শাস্ত্রীয় বিধি, প্রত্যেক নারী পুরুষ সকলের জন্য। ঘরেও স্নান করলে, নিজের বাথরুমের মধ্যে স্নান করলেও বিবস্ত্র হয়ে কখনো স্নান করতে নেই, এটা জল দেবতার অপরাধ লাগে, অভিশাপ লাগে জীবনে। তো তোমরা জানো না যে বিবস্ত্র হয়ে স্নান করলে সেই অপরাধ লাগে? তাহলে তোমরা কেন এই রূপে স্নান করছো? গোপীরা বললেন, আমাদের ভুল হয়ে গেছে, হে মাধব, আমাদের কি গতি হবে? চিন্তা করে না, আগত মাঘ, আগত শারদ পূর্ণিমায় আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। সমস্ত গোপীদের সঙ্গে আমি সম্মিলিত হব। মাঘ শেষের প্রথম মাসে, সেই শারদ পূর্ণিমাতে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। আর সেই মনোবাসনা পূর্ণের জন্য আমি দিব্য রাস বিহার করব। সেই পর্যন্ত তোমরা থাকো। তাই ভগবানের ইচ্ছা সেখানে প্রকাশ করলে আমরা আজ এখানেই বিশ্রাম রাখছি। আগামীকাল গিরি গোবর্ধন ভারত লীলা থেকে তারপরে রসবিহার হয়ে ভগবানের মথুরা গমন, কংস উদ্ধার, দ্বারকায় নগরী স্থাপন থেকে রুক্মিণী এবং ভগবানের বিবাহ পর্যন্ত আগামীকালের লীলা থাকবে। আগামীকাল আমাদের মধ্যে রুক্মিণী আর ভগবান কৃষ্ণের বিবাহ আদি হবে। আগামীকাল আমাদের আনন্দ মহোৎসবে একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, কেননা আজকে আমাদেরকে গোবর্ধন লীলাটা শেষ করতে হয়, কিন্তু সময়কে সম্মান দিয়ে আর এখানে যাবে না, কেন সময়টা খুব সংক্ষিপ্ত, প্রকৃতি বিরূপ হয়ে আছে এই সময়। সেই জন্য আমরা এখানে ভগবানের কথা বিশ্রাম রাখছি। জয় জয় শ্রী গুরু নিতাই।